আমরা হচ্ছে এখান থেকে না যাই, আমরা এইখান থেকে আসি। ওকে, সো বেসিকলি হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে আপনারা 3 মাসে একটা কোর্স হয়। 3 মাসের কোর্সটা হচ্ছে নর্মালি এই 3 মাসের মধ্যে আপনাদের পড়ার যে চাপটা থাকবে সেটা থাকবে 6 মান্থের যে চাপটা থাকে। নর্মাল একটা মানুষ যখন 6 মান্থ পড়বে ধীরে সুস্থে, তার যে চাপটা থাকবে সেটা এখানে থাকবে। সো 3 মাসের হইলে 3 মাসের মধ্যে যে প্রিপারেশনটা হওয়া উচিত এবং বেস্ট প্রিপারেশন, যে প্রিপারেশনটা আপনি নিজে একা নিলে কখনোই পারতেন না, সেই প্রিপারেশনটা এখানে হবে। সো সুন্দর করে যদি আপনি লেগে থাকেন তাহলে হবে। প্রথমত হচ্ছে আপনারা একটু লেট করে ফেলছেন। ফল 25-এর জন্য আরেকটু আগে আসলে আপনাদের জন্য সুবিধা হইতো, সেটা হচ্ছে আপনারা মক টেস্টের মাধ্যমে নিজেকে আরও বেশি জ্বালাই করতে পারতেন। এবারও মক টেস্ট পাবেন, তবে আপনি যেহেতু জুলাই মাসের 15তে ইন করছেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সব অগাস্ট, জুলাই থেকে অগাস্ট, অগাস্ট সেপ্টেম্বর, অক্টোবর আপনাকে এক্সামে বসতে হবে এবং অক্টোবরের আগে আপনাকে তৈরি করার দায়িত্ব হচ্ছে আমার। এবং কেউ কেউ চাইলে আরেকটু সময় নিয়ে নভেম্বরের ফার্স্ট উইকে দিতে পারেন, তবে এরপরে কখনোই যাওয়া উচিত না, কারণ সেপ্টেম্বর থেকে আপনার ওপেনিং শুরু হয়ে যাবে, সেটা হয়তো বা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যাবে। কিন্তু আর্লি কাম আর্লি ফার্স্ট এই একটা ব্যাপার থাকে যে আপনি যত তাড়াতাড়ি হচ্ছে স্কোরটা নেবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনার সুবিধাটা থাকবে। সো আপনাদের যে লেটটা হয়ে গেছে, এই লেটটা কভার করার জন্য আপনাকে কি করতে হবে, এই কোর্সের একদম ফোকাসে যাইতে হবে, এই কোর্সের একদম ফেজ যেটা, স্পিড যেটা, এটার অনুযায়ী যাইতে হবে। যদি এটার অনুযায়ী যাইতে পারেন তাহলে আশা করি 3 মাসের বেশি একদিনও লাগবে না। কারণ হচ্ছে আপনার থেকে বেশি টেনশন থাকবে আমার, আমি যেভাবে পড়া দিই সেভাবে পড়তে হবে। এখন এই 3 মাসের পড়াটা আমরা যেভাবে হয় সেটা হচ্ছে, আমরা একটু পরে বলবো এই জিআরই কি, জিআরই কোন মার্কে কি, কার কি কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা আমরা একটু পরে ডিসকাস করবো, বাট কোর্সটা কীভাবে অর্গানাইজ হয়েছে সেটা বলি। 3 মাসের মধ্যে আমাদের ক্লাসটা হয় এভাবে যে প্রথম একদিন ভার্বাল হয়, তারপর দিন একদিন গ্যাপ থাকে, দেন কোয়ান্ট হয়, তারপর আবার একদিন গ্যাপ থাকে, তারপর ভার্বাল হয়, তারপর গ্যাপ কোয়ান্ট, এইভাবে করতে করতে এটা কন্ডাক্ট হতে হতে যাইতে পারে। এখন আপনি বলতে পারেন যে 3 মাসে তাহলে ক্লাসের সংখ্যা কি কম হবে, তাহলে কি হবে কি না? আমি গ্যারান্টি দিচ্ছি আপনি জাস্ট আমার হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে করে যাবেন, তাহলে আপনার এক্সট্রা একটা জিনিসও বাকি থাকবে না যে পড়তে হবে। তবে এই ক্ষেত্রে যা হয় সেটা কি জানেন, সেটা হচ্ছে আপনারা ঠিকভাবে হোমওয়ার্ক বা বিভিন্ন কারণে আপনার পড়াশোনা ঠিক কন্টিনিউ করেন না। এই আমার ধরেন হচ্ছে 40 জনও যদি ভর্তি হয়, সেই ক্ষেত্রে ধরেন 25 জন কন্টিনিউ করছে, তারা কিন্তু সুন্দর পরীক্ষাতে বসে যাবে কিছুদিন পরে, বা যারা হয়ে গেছে। আর যারা 15 দিন থাকে তারা হচ্ছে বিভিন্ন ইস্যুতে হয় না, হয়তো বা এটা পারিবারিক ইস্যু হইতে পারে, হয়তো বা পার্সোনাল ইস্যুর কারণে এটা কমপ্লিট হয় না, তখন সে পরের ব্যাচের সাথে কন্টিনিউ করে। সো আমার ক্ষেত্রে এক ব্যাচ পরে আপনি সরাসরি কন্টিনিউ করতে পারবেন, কোনো ফি অ্যাড হবে না। কিন্তু আমি চাই না আপনারা আর পরের ব্যাচে কখনো যাইতে হয়। সবাই একটু কষ্ট করে হলেও শুনেন, হয়তো একটু প্যারা লাগবে, হয়তো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, একটু প্যারা লাগবে, ফল দর থেকে তাড়াহুড়া হয়ে যাবে। শুনুন, একটু তাড়াহুড়া করে যদি আপনি আপকামিং ফিউচারটা ঠিক থাকে তাহলে আশা করি এইটুকু পেন নেওয়া উচিত। সো এইটুকু যেহেতু আপনারা লেট করে ফেলছেন, এইটুকু পেন আমি আশা করি আপনারা নেবেন। আমার নিজের লাইফে আমি জবই ছেড়ে দিছি, সো সেই ক্ষেত্রে আপনাদের বলি এইটুকু প্রিপারেশন আপনার নেওয়া উচিত। ওকে, তাহলে আমরা কি বললাম, ক্লাসগুলো একদিন একদিন পর পর চলতে থাকবে, শুক্রবারে অফ থাকবে, তাছাড়া একদিন পর পর চলতে থাকবে। এবং ক্লাস কোন দিন হবে ডে ফিক্স না। কেন ফিক্স না? কিছু কিছু ম্যাথ চ্যাপ্টার আছে, আমি হয়তো 3টা 2টা ও চ্যাপ্টার দেই, সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় আমি জানি এখানে 2 দিন বন্ধ মাঝখানে প্রয়োজন, আবার যখন বারবারে 2 দিন প্রয়োজন না, একদিন হলেও হয়। সো কিছু কিছু ম্যাথ চ্যাপ্টার একদিন হলেও হয়। সো আমি জানি আমি কোনটাতে সময় বেশি দিলে স্টুডেন্টরা ঠিকঠাকভাবে করে আসতে পারবে, সেই জন্য ডেটা ফিক্স না। প্রত্যেক দিনই ক্লাসের শেষে পরের ক্লাসে হোমওয়ার্ক দেওয়া থাকে এবং সেটা করে নিতে হয়। এখন হোমওয়ার্কটা যেভাবে কীভাবে থাকে দেখেন, অনেকের কোশ্চেন থেকে আপনাকে ভিডিও রেকর্ড পাবো কিনা, শুনুন আমি এরকম একটা ডকুমেন্টেশন ফলো করি। এই ডকুমেন্টেশনে হয় কি যে আপনি অ্যাজ ইট ইজ আজকে ডে ওয়ানের জন্য আপনার এই 3টা হোমওয়ার্ক ছিল, রাইট? তাই তো? ভিডিওটা ছিল কি? যারা গ্রুপে আছেন দেখছেন কি, নাকি দেখছেন কি? ছিল হ্যাঁ, ভাইয়া। এই যে আজকের ক্লাসের রেকর্ডটা ঠিক এখানে থাকবে। দেন ডে 2তে আরেকটা অ্যাড হবে যেখানে আজকেই আপনার ক্লাসের পরেই এটার লিঙ্কটা এখন আমি গ্রুপে দিব, মাথায় রাখবেন গ্রুপে দিব, সেটাতে আপনার অ্যাক্সেস পাঠাবেন, আমি অ্যাপ্লাই দিব। সেইখানে এখানে থাকবে কোয়ান্টের ক্লাসের হোমওয়ার্ক, সাপোর্টিং ভিডিও থাকবে, এইচডাব্লিউ থাকবে। অর্থাৎ এই সাপোর্টিং ভিডিও পরে দেখবেন, প্রথমে এইচডাব্লিউ ধরেন 3টা চ্যাপ্টার থাকে 5 এর বা 2টা, এটা আপনি নিজে ট্রাই করবেন। নিজের ব্রেনে যত নলেজ আছে আগামী বিগত এত বছর পড়াশোনা করে যা আছে সেটা 5 ট্রাই করবেন। দেন এইটার সলিউশন প্লাস বেসিক সহ এখানে আছে,
ভিডিওটা দেখে আসবেন। তারপরে আবার যখন আমার ক্লাসে আসবেন আমি এই পুরোটার ওভারভিউ একটা মানে পুরোটার বেসিক একবার কথা বলবো, প্লাস এই পুরোটার যেহেতু 5LB আপনার শেষ, যেহেতু ভিডিওটা আমারই, তার মানে কোনো না শেষ, তখন এই টপিকের উপর আমরা কেএমএফ করি। তার মানে হইলো কি আপনি এটার সাথে সাথে কেএমএফ করতেছেন, দেন যখন 3টা কি 4টা কেএমএফ চ্যাপ্টার মানে 5LB চ্যাপ্টার শেষ হয়ে যায়, তখন আবার কি করি, একটা ডেডিকেটেড কেএমএফ ক্লাস হয়, ওই চ্যাপ্টারগুলোর উপরে একটা পিডিএফ আমি প্রোভাইড করি। আপনি পিডিএফটা বাসায় হোমওয়ার্ক করে আসবেন, দেন আমি এটা ক্লাসে সলভ করে দিব। তাতে হয় কি আপনি অ্যাজ ইট ইজ বেসিকও কমপ্লিট হচ্ছে, কেএমএফও কমপ্লিট হবে। আমি কি বুঝাতে পারছি প্রসেস? সো হোমওয়ার্কের ভিডিওগুলো মাস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট শুনেন, আমি যদি 3 মাস একদিন পর পর ক্লাস নিই, আমি হয়তো বা আপনাকে পর্যাপ্ত শিখাতে পারবো না, যেটা সব মেন্টরদের একটা মানে কি থাকে, একটা লিমিটেশন থাকে যে অনেক কিছু ডিসকাস করা যায় না, কোনো রকমের ব্যাচটা শেষ হইলেও হইলো। কিন্তু আমার ক্ষেত্রে আমার রিসোর্স বেশি, আপনাকে পেইন খেতে হবে বেশি, কিন্তু প্রিসাইজ রিসোর্স, মানে আপনি শেষ হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, লাইক ব্যাচ 3, এখানে তারা দেখেন তারা এই দুইটা, এটা ছিল তাদের সাপোর্টিং ভিডিও, দেন হচ্ছে এটা না, এটা হচ্ছে ডে 2, ডে 1-এ সাপোর্টিং ভিডিও ছিল, দেন এটা মেইন ক্লাস। ডে 2-তে এইটুকু হোমওয়ার্ক, যেমন আমার এখানে ভোকাবুলারি একটা সেকশন থাকবে, ভোকাবুলারি হোমওয়ার্ক থাকবে, আপনি ভোকাবুলারি পড়ে আসবেন। ক্লাসের প্রথমে একটা পরীক্ষা হবে, জাস্ট 5 মিনিটে একটা ভোকাবুলারি পরীক্ষা হয়। দেন এই যে সাপোর্টিং ভিডিও, সে কিন্তু এইটুকু দেখে আসছিল বাসায়, এই যে 3টা চ্যাপ্টার 5LB করে আসছিল, দেন এই সাপোর্টিং ভিডিও দেখে আসছিল। আর এখানে এই টপিকের আবার বেসিক বলা হয়েছে, দেন এই টপিকের কেএমএফ আলোচনা করা হয়েছে। তার মানে আপনি একই সাথে বেসিক এবং অ্যাডভান্সের একটা যুগলবন্দি ক্লিয়ার হইতেছে। সো যেহেতু এখানেও কেএমএফ হইতেছে, আফটার দ্যাট লাস্টও কিন্তু আবার কেএমএফ করা হবে। মানে বেসিক শেষ হয়ে গেলে, 5LB টোটাল হয়ে গেলে, তার মানে কেএমএফ হয়ে যাচ্ছে 2 থেকে 3 বার। সেম এইটা যখন শেষ হবে আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে এইটুকু, এই 3টা ভিডিও দেখে আসার, বা আমি যখন মনে করি যে ভিডিওটা দেখে আসার, দেন এটা দেখে আসলে এই টপিকের উপর ক্লাস হবে। সো ক্লাস রেগুলারলি এইভাবে একদিন একদিন পর পর যাইতে হবে। আফটার 2 মাস পর, একদম এক্সাক্ট 1.5 মাস পর, 1 মাস 20 দিন পর আপনার সিলেবাস বেসিক শেষ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার 2 মাস মানে ইয়ার পরে সিলেবাস কমপ্লিট। এখন সিলেবাস কমপ্লিট হওয়ার পরে কি লাগে, আমি যেহেতু বেসিকের সাথে কেএমএফ করছি, আমি যেহেতু 5LBও করছি, সিলেবাস হওয়ার পরে আমাদের কেএমএফ পুরোপুরি আবার একটা রিভিশন লাগে। এরপরে তার মানে আমি 1.5 মাসে 1.2 মান্থে হচ্ছে আপনাকে 1 মাস 20 দিনের মধ্যে আপনাকে বেসিক ক্লিয়ার করে ফেললাম। এইভাবে করি ক্লিয়ার হবে, আপনি গ্যারান্টি রাখেন ক্লিয়ার হয়ে যাবে। বাকি থাকে কই দিন, 1 মাস 10 দিন কোর্স শেষ হইতে। এই 1 মাস 10 দিন আমার যেভাবে চলে সেটা হচ্ছে মক হলে, মক অ্যান্ড কেএমএফ, কেএমএফ এর ক্লাস কেএমএফ চলতে থাকবে। আর বারবাল কিন্তু 2-3টা ক্লাস পরই কেএমএফ চলতে থাকে, যেহেতু বারবাল একটা বেসিকের একটা জিনিস, ফাউন্ডেশন হয়ে গেলে দেন আমরা বারবালের সাথে কেএমএফ রেগুলারলি কেএমএফ সলভ করতে থাকি। আচ্ছা, মক আর কেএমএফ একসাথে চলে এই লাস্ট 1 মান্থ, 1 মাস 10 দিন। সেটা কি, আপনাকে রিয়াল কোশ্চেন কিছু জিআরইর, যেগুলার থেকে পরীক্ষা হলেও কমন পাবেন, এবং যেগুলার ফরম্যাট 100% জিআরই এক্সামের মতো। আপনি যদি বিভিন্ন জায়গার মক দেন, সেই মকগুলো হয়তো বা তাদের ইন্সপায়ার হয়ে কোনো কোশ্চেন তৈরি করা, বাট আমাদের মকগুলো হবে 100% এখানে, অর্থাৎ এখান থেকে কমনও পাবেন আর এখান থেকে সিলি মিস্টেকও কমে যাবে। এটা আলাদা একটা ব্যাচ। এই ব্যাচটা কখন রান হয়, যখন আপনি 2 মাস শেষ হয়ে যায়, কেএমএফ চলতে থাকে ক্লাস আর এটা, তখন একসাথে হয় কি, ধরেন রিয়াল মকে একটা ম্যাথ পারেন নাই, এই ম্যাথটাও তো আমার সলিউশন করে দিতে হচ্ছে। সো এই ম্যাথটা সলিউশন করতে যে এই ম্যাথের টপিক হইতে পারছিল পার্সেন্টেজ, যেটা আপনি মিস করছেন, সেটা এখানে ক্লিয়ার হচ্ছে, আবার কেএমএফও হচ্ছে। সো এটা রেগুলার এভাবে হইতে হইতে 3 মাস পরে আপনার হাতে দেখেন 5LB ডান, কেএমএফ ডান, রিয়েল কোশ্চেনের মক ডান, টোটাল 60টা মক ডান। তাহলে 60টার মধ্যে 5LBর মধ্যে ম্যাথ থাকে প্রায় 1500টা, কেএমএফে 1147, রিয়েল কোশ্চেনে 1600 প্লাস। এইটুকু রিসোর্স হওয়ার পরে আমার মনে হয় না কোয়ান্টে 160 বা 160 প্লাস কেউ আটকাইতে পারবে। এই কোর্সের মধ্যে হয়ে যায় ক্লাসটা, এটা আপনার না, হোমওয়ার্ক সাপোর্টিং ভিডিও অনুযায়ী টোটাল মিলে হয়ে যায়। সো আপনার আলাদাভাবে হেডেক নিতে হবে না। এটা গেল এটা। তাহলে এখানে এভাবে হচ্ছে আমরা কন্ডাক্ট করবো। বারবালের ক্ষেত্রে আমরা বারবালের হচ্ছে বেসিকটা পড়বো, সাপোর্টিং ভিডিও আকারে দেওয়া থাকবে, এগুলো আপনি বাসায় পড়ে নোট করে আসবেন। দেন ওই সাপোর্টিং ভিডিও যা শিখবেন সে অনুযায়ী আমরা পিডিএফ একটা সলভ করবো বাসায়। আমাদের এখানে যে কোশ্চেনগুলো আপনাদের লজিক ঠিক হয়েছে কিনা, পাশাপাশি প্রত্যেক দিন ভোকাবুলারি একটা পরীক্ষা থাকবে। এখন আমরা ভোকাবুলারিকে কিভাবে সেট করছি এটা পড়ার আগে আচ্ছা আলাদা বলি, কিভাবে হোমওয়ার্ক দিব, কিভাবে রেকর্ড দিব, আমি কি বুঝাতে পারছি সবাইকে? এটুকু ক্লিয়ার করেন। জি ভাইয়া। জি ভাইয়া।
তো আফটার দ্যাট তাহলে আমি হচ্ছে আপনাদের এইটা হচ্ছে লিঙ্কটা দিচ্ছি আমি গ্রুপে, আপনারা হচ্ছে গ্রুপে আমাকে এখন গ্রুপের অ্যাক্সেস দিন, ঠিক আছে। সো এই আরেকটা জিনিস, অ্যান্ড গ্রুপে যেহেতু চলে আসছে, গ্রুপের জিনিসটা থাকবে এরকম যে আপনি রিসোর্স গ্রুপে কখনোই কেউ কোনো মেসেজ দিবেন না। রিসোর্স গ্রুপটাতে আপনারা যত মেসেজ দিবেন সব দিবেন ডিসকাশন গ্রুপে। ডিসকাশনটা আপনাদের জন্য, আপনারা গল্প করেন, আড্ডা দেন, যা ইচ্ছা করেন, আপনারা নিজেরা প্রবলেম সলভ করেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করেন, এটা আপনাদের এবং করা উচিত। কারণ আপকামিং যেহেতু আপনাদের মানে একজন হেল্প লাগবে, এটা করা উচিত। তো রিসোর্স গ্রুপে কেউ কখনো মেসেজ দিবেন না, যে ছোটোখাটো মেসেজও না। রিসোর্স গ্রুপে থাকবে কি ক্লাসের ডিটেলস, ক্লাস হইলে জানানো হবে, না হলে না জানানো হবে, ক্লাসের এইচডাব্লিউ দেওয়া থাকবে, এখানে জাস্ট আমি মেসেজ দিব। ডিসকাশন গ্রুপে আপনার ধরেন রিসোর্স গ্রুপে কোনো ইস্যু নিয়ে প্রবলেম, ডিসকাশন গ্রুপে ওপেন, আপনি যে কোনো সময় কোশ্চেন করেন, আপনি আমাকে যে কোনো সময় পাবেন। আমার মানে গড়ে হয়তো বা 4-5 ঘন্টা ঘুমানো হয় কিনা এই কয়দিন, সো আমাকে সারাক্ষণই পাইতেছেন, জাস্ট রেকর্ডও পাবেন, সবই পাবেন, জাস্ট পড়াশোনা করতে হবে। তাহলে এই হচ্ছে আপনাদের ফরম্যাট, এখানে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে, সর্বোচ্চ হলে একদিন সময় লাগে, তাছাড়া সাথে সাথে অ্যাড করা হয়, বাট যেহেতু একটা প্রসেসের ব্যাপার থাকে, ক্লাসটা মিস হলে একটু অপেক্ষা করবেন পরের দিন বিকাল পর্যন্ত। এই হচ্ছে আপনাদের ক্লাসের এই নিয়ে ডিটেলস। এবং হচ্ছে আপনাদের জিনিসটা হচ্ছে আপনাদের হচ্ছে আমরা রিসোর্স প্রোভাইড করছি, সবাইকে ইমেল দিয়ে রিসোর্স প্রোভাইড করা হয়েছে। যাদের ইমেল প্রোভাইড করা হয় না তারা আমাকে কষ্ট করে পার্সোনালি জানাবেন যে আমি ইমেলটা পাইনি। এখানে কি পাবেন, এত বড় বড় ফোল্ডার কিছু দরকার নাই, যে এটা হচ্ছে পুরো একটা সিস্টেম পড়ার জন্য বা পুরো জিআরইটা কমপ্লিট করার জন্য হচ্ছে এটা। আপনাদের হচ্ছে যেটা প্রয়োজন আমি ক্লাসে বলে দিব, ঠিক ততটুকুই পড়বেন। এখন রেগুলার পড়ার জিনিস কি, রেগুলার পড়ার জিনিস হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি আমরা যেটা পড়ি সেটা হচ্ছে গ্র্যাগমেট। গ্র্যাগমেটের 960টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলা পড়ি। এখন ভার্বালের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করছি জিনিসটাকে, ভোকাবটারে কেন দুই ভাগে ভাগ করছি, আমাদের সাকসেস রেট বাড়ানোর জন্য। ভোকাবুলারি আমাদের লাগে কিসে, টিসি এবং এসিতে। টিসি এসি কে এটা যদি না জানেন একটু পরে কোশ্চেন করেন ভার্বালের টাইপে গেলে। টিসি হচ্ছে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্কে একটা কোশ্চেন থাকে, সেইখানে টিসি লেখা। আর এসি হচ্ছে পেয়ার আকারে কোশ্চেন আসে, মানে 6টা অপশন থাকে, এর মধ্যে 2টা অপশন আনসার করতে হয়, যারা যারা একটা সিনোনিম। তাহলে বুকে পড়ার সময় আমাকে সিনোনিম প্রয়োজন হয়। সো এর কারণে আমরা আসলে পরীক্ষা হলে সিনোনিম কার কোনটা একজ্যাক্ট মুখস্থ করি না বা মিনিং বুঝতে পারি না, বেদে আমাদের অ্যাকুরেসি লেভেল একটু কমে যায়। ফর দ্যাট আমরা এই জন্য আমরা কী করতে পারি, টিসিএসির জন্য আমরা জাস্ট হচ্ছে গ্র্যাগমেটের বুকআপটা ফলো করি। এইরকম কোশ্চেন আসে টোটাল 60টা। তাহলে আমরা যে গ্রেগের যে 960টা বুকআপ মুখস্থ করবো, এটা করবো কাশের জন্য, এই 60টা কোশ্চেনের জন্য। আর এইখানে 60টা কোশ্চেন আসছে হচ্ছে সিমিলার এসি। এই এসির জন্য আমরা এই সবাই কিন্তু গ্রেগমেটই পরে একটার সাথে একটা সিনোনিম পরে, দেন সিনোনিমটাকে হচ্ছে মিলাইতে পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা একটু থাকে, যে আমার মনে থাকলো না। এই 60টার জন্য আমরা হচ্ছে প্রোভাইড করি এসই পেয়ার, যেটা একটা স্পেশাল জিনিস। মনে রাখবেন যারা এটা পড়ে গেছে তাদের স্কোর টু 150 পর্যন্ত চলে গেছে, গেইন করছে। তার মানে এই যে পিডিএফ লিস্টটা দিব, এই পিডিএফ লিস্টটা 100% ঠুটস্থ আত্মস্থ মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা হলে এই পেয়ারের সাথে এই পেয়ারই পাবেন, এই পেয়ারের সাথে এই পেয়ারই পাবেন, তারপর আপনি লজিক দিয়ে আনসার করতে পারবেন। তার মানে আপনার নিজ দায়িত্বে এই পেয়ার লিস্টটা মুখস্থ করতে হবে। তার মানে বাসা এই আমার হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে এই গ্রেগের 960টা ওয়ার্ডের প্রত্যেক দিন 30টা করে। এখানে আপনার সুন্দর করে গ্রেগেরগুলো দেওয়া আছে, এই যে এই গ্রেগের হচ্ছে এটা হচ্ছে গ্রেগের ওয়ার্ড, প্রত্যেকটা 900 প্রত্যেকটা সেকশনে 30টা করে দেওয়া আছে, এগুলোর মিনিং সহ 2টা করে সিনোনিম পড়া উচিত। কিন্তু আমি যেহেতু হচ্ছে আপনাদের জন্য সুবিধার জন্য আমি একটা পিডিএফ এখানে রেডি করা আছে, যেখানে আপনি সুবিধা যে এটা অ্যাবাউন্ট মানে কি, মিনিংটা কি, এবং তার দু একটা ও এখানে সিনোনিম দেওয়া আছে, আপনি 2-1টা করে করে পড়লেই হবে। জাস্ট প্রথম ক্লাসে থাকবে এই 30টা। বোঝা গেছে? কিছু বলতেছেন? হ্যাঁ ভাইয়া, এটার মধ্যে যেটা আর কি যে একটু জোরে বলেন। কালারটা কি এটা বলতে পারতেছি না। ফার্স্ট যে ওয়ার্ডটা দেয়া আছে লার্জ নাম্বারস অর অ্যামাউন্টস, স্যার এইটা পড়লে কি হবে নাকি এই যে যেটা ব্ল্যাক কালার করা আছে ওইটা পড়া লাগবে? এখান থেকে 2-একটা সিনোনিম পড়েন, একটার সাথে লার্জ, এটা হচ্ছে মিনিং, লার্জ অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণে অ্যামাউন্ট, এর সাথে প্রলিফেরেট পড়েন, ফ্লোরিশ, 2-একটা মিনিং পড়েন আপাতত, মিনিং তো পরে আসবেন, ঠিক আছে, 2-একটা মিনিং পড়েন, জাস্ট একটা মিনিং এবং হচ্ছে মিনিংটা কি এবং একটা সিনোনিম পড়েন আপাতত, এখানে এভাবে মুখস্থ করবেন, ঠিক আছে।
এটা হচ্ছে কিসের জন্য, টিসির জন্য। আর এসির জন্য মনে রাখবেন, এটা আমি বাসায় হোমওয়ার্ক আকারে না, এটা পরীক্ষার আগে আপনার পুরো জিনিসটা এই যে এসি পেয়ার হিসেবে এই পিডিএফটা আপনি একদম ঠুডস্থ আত্মস্থ কেন্দ্রস্থ যেটাকে বলে, আপনি যদি এটা কমপ্লিট করে যদি আপনি বলেন যে ভাই আমি হচ্ছে মক দিছি, কোয়ান্টের মক দিছি, বারবালে এসি পেয়ার পড়ছি, আমি আপনাকে বলবো যে আপনি 160 আর 150 আপনি পাবেন যান। যদি কমপ্লিট ভাবে ভাই ঠুডস্থ আত্মস্থ করতে পারেন, তখন আপনার দুইটা জিনিস, একটা কি মক দিছেন কোয়ান শেষ করে, আর হচ্ছে বারবালে এসি পেয়ার পড়ছেন, ঠুডস্থ আত্মস্থ জানেন। এই যে কোশ্চেন মানে এবিএন জানেন, এই যে আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে অ্যাবনর্মাল এটা জানেন। যদি আপনি জানেন এটা মানে হচ্ছে এটা সিনোনিম, এটা মিনিং আপনি পারবেন। এই যে অ্যাবাউন্ড মানে প্রোলফেয়ার দেখেন, এই যে এই জিনিসটা দেখেন, এটা কি একটা পেয়ার, এটা পরীক্ষা হলে আসছে, এটাই মিনিং কিন্তু এখানে গ্রেগের দেওয়া আছে। এই যে এখানে যেটা বললাম, এই যে ধরেন ভোকাবুলারি, এই যে ভোকাবুলারির এই যে এখানে যেটা বললাম, এই যে অ্যাবাউন্ড, এই যে অ্যাবাউন্ডের সাথে এই প্রোলিফেরেটটা হচ্ছে পেয়ার আকারে আসছে পরীক্ষায়। এই যে পেয়ার আকারে এটার সাথে যেটা মনে থাকবে কিনা, এটার জন্য আসলে এই পেয়ারটা আলাদাভাবে আমি রেডি করা। এই রেডিটা কেন, এটা হচ্ছে যত আজ অব্দি জিআরইতে যত কোশ্চেন আসছে, সব কোশ্চেনকে যত পেয়ার আসছে সেগুলোকে কালেক্ট করে একটা পিডিএফ করা হয়েছে। কারণ এখন কি পরীক্ষা হলে গেলে এটা কমন পাওয়া যায়, আর এটার মানে তো এটা যাতে তো এটা যায়। আপনি যদি কোশ্চেন নাও বুঝেন, নাও পারেন, আপনি পেয়ার পারেন, পেয়ার পারলেও আপনার আনসারের সম্ভাবনা 50% চলে আসে। আপনি আন্দাজি দাগাইলেও 10-এ দেখবেন 5টা হয়ে গেছে। সো এইটার জন্য, এই কনফিডেন্ট বিল্ড আপের জন্য আপনাকে আমি পেয়ারটা আলাদা দিচ্ছি। এটা আর কোথাও পাবেন না, এটা হ্যান্ডমেড বানানো, সুন্দর করে মুখস্থ করবেন। আর এটা যখন পড়বেন বাসায়, যখন হোমওয়ার্ক থাকবে গ্রুপ 1, এই গ্রুপ 1-এর পুরো জিনিসটা 30টা আছে, 30টা পড়ে আসবেন কিভাবে, এটা মানে কি, এবং হচ্ছে একটা উদাহরণ, একটা সিনোনিম, এটা মানে কি, একটা সিনোনিম, একটা এটা, এটা পড়ে আসবেন, এটা পড়বেন মুখস্থ দুটো ছাত্র, এটার একটা পরীক্ষা হবে। আর এসি পেয়ারটা নিজ দায়িত্বে ভাই পরীক্ষা 3 মাসের মধ্যে এটা শেষ করবেন কিভাবে, জাস্ট এটার সাথে এটা পড়বেন, এটা একটা পেয়ার, আর এটার সাথে এটা আরেকটা পেয়ার, এরকম 11 পেজটা আছে, 11 পেজটা মুখস্থ করে ফেলতে হবে মিনিং সহ, বুঝে আর কি, কোশ্চেন কাম মানে শান্ত করা, অ্যানোমালি অ্যাব্রেশন মানে অস্বাভাবিক। এখন এটার সাথে এটাই আসবে। যদি আপনি এমন হয়েছে যে আপনি হয়তো বা মিনিং পারেন না, কিন্তু আপনি জানেন এটার সাথে এটা, দেখবেন পরীক্ষা হলে চলে আসছে, আপনি দেখবেন যে অন্য কোনো পেয়ার নাই, একটাই পেয়ার আছে, আপনি আনসার কমন পাইতেছেন। সো ভাই এটা হচ্ছে লাইফ সেভিং আপনাকে করতে পারে ভার্বালে। আমি আবারও বলতেছি, ভার্বালে লাইফ সেভিং করতে পারে। ভার্বালে আমরা অনেকেই ভুল করি, ভার্বালে আমাদের কনফিডেন্স থাকে না, কারণ ভার্বালে অনেকে 150 পাইতে পারলে আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য আমি বলবো ভাই, আমি নিজেও হচ্ছে এই ট্রিক্স ইউজ করে ভার্বালে 150+ আনছিলাম। আর কিচ্ছু না, আপনি অন্য শুনেন, আমি বলি ভার্বালে 150 পাইতে গেলে লাগে 12টা কোশ্চেন। এখন আপনি টোটাল এসি আছে 7টা কোশ্চেন, 7টা থেকে 7টা কারেক্ট করেন, আর 20টা থেকে বুঝি হচ্ছে 5টা আন্দাজি দিলে হবে না, ওটু আন্দাজি দিলেই হবে। আপনি চেক করে দেখেন, তার মধ্যে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক তো আসবেই, যেহেতু আপনি ভোকাব পড়তেছেন, আমাদের সাথে লজিক করবেন, 1 ব্ল্যাঙ্ক আসবে, 2 ব্ল্যাঙ্ক আসবে, দুইটা। আর আরসি হচ্ছে ওই কেএমএফ পড়লে এখান থেকে 2-1টা কমন পাবেন। টোটাল মিলে দেখবেন হচ্ছে এমনিতে 150 চলে আসে, যদি এটা কমন পালাইতে পারেন, যদি এটা পালাইতে পারেন। যদি এটা না পড়েন ঠিকভাবে, তাহলে আসবে না। তার মানে যারা 150+ চাইতেছেন এবং কোয়ান্টে ঠিকঠাক 160+ চাইতেছেন, তাদের উচিত 5LB, কেএমএফ এবং মক, যেটা আমার কোর্সে এনাফ, এবং আমার সাথে শুধু হোমওয়ার্ক করতে হবে। তাহলে ভোকাবটা আশা করি ক্লিয়ার করতে পারছি। এবং বাকি জিনিস, এই যে এখানে যে রিসোর্স লাগবে, আপনি এক্সট্রাভাবে কোনোটা নিজের করার দরকার নেই। যদি মনে হয় আপনার পরীক্ষা কাছাকাছি, আপনি নিজ দায়িত্বে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে কেএমএফ ভিডিও রয়েছে, এখানে কেএমএফ বারবালগুলো একসাথে, কেএমএফ এর বারবালগুলো ভিডিও আকারে দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। সো এই হচ্ছে এটা। এবং এখানে কেএমএফ এর টিসিএসসি ইয়েটা, যেখান থেকে আমরা কেএমএফ এর টিসিএসসি পড়বো, এগুলো হোমওয়ার্ক আকারে যখন দিব এখান থেকে পাবেন। তারপর এখানে কোয়ান্টের ক্ষেত্রে আমরা কোয়ান্টের কেএমএফ যে ফোল্ডারটা আছে, কেএমএফ এর যে যত ম্যাথ আছে, এটা পিডিএফটা ক্লাস রিসোর্স আকারে এগুলো আমরা দিব, এগুলো আমরা হোমওয়ার্ক আকারে দিব। এই যে বললাম যে স্পেসিফিক 4টা-5টা ম্যাথ করানোর পরে একটা পিডিএফ দিব করার জন্য, এগুলো এখানে আছে। এগুলো আপনাদের স্পেসিফিক লাগবে না, এই যে বুক হিসাবে 5LB বুক এখানে আছে। আর হচ্ছে এখানে যদি আরো কোনো বুক পড়াই, সেখানে এখানে থাকবে। তার মানে টোটাল এখানে যত রিসোর্স আছে, এবং কেএমএফ এ 2024 সালে যত টিসি আছে, এসি আসছে, যেটা আসছে সেটা আপনাকে পিডিএফ আকারে এখানে দেওয়া আছে। দেন যত পিডিএফ আসছে সেটা পেইড রিসোর্স, এগুলো সবই এখানে দেওয়া আছে, এগুলো সবই সলিউশন করা হবে ক্লাসের মাঝে মাঝে। তার মানে রিসোর্স এর বাইরে কিচ্ছু লাগবে না। সো আলটিমেটলি আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি, যে আপনাদের পড়ার আহামরি কিছু না, কিন্তু পড়তে হবে প্রিসাইজভাবে, ডেটাগুলো ঠিকঠাকভাবে। তাহলে আবার একটু ক্লিয়ার করি, কোয়ান্টের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য হওয়া উচিত 5LB আমার ক্লিয়ার থাকতে হবে, আমার কেএমএফ ক্লিয়ার থাকতে হবে, আমার হচ্ছে মক দিতে হবে, দিতেই হবে।
ভার্বালের ক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, কেএমএফ পেয়ারটা পড়তে হবে, এবং হচ্ছে বেসিক ক্লিয়ার করা, এই যে কেএমএফ পেয়ার পাশাপাশি কেএমএফটা প্র্যাকটিস করতে হবে একটু উই অ্যাডজাস্ট হওয়ার জন্য। ভোকাবের জন্য গ্রেগের যে আমি শিট দিছি, এই শিটটা কিন্তু মিনিং সহ দিয়ে দিয়েছি সুন্দর করে আপনারা পড়ার জন্য। এটা কিন্তু আগে ছিল না, আগের বেচগুলোও পাই নাই, সুন্দর করে আপনারা পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনি পেয়ারটা পড়বেন, এই হচ্ছে আপনার রিসোর্স। এবং এডাব্লিউ এর ক্ষেত্রে আলাদাভাবে পড়ার কিছু না, আপনার আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে 4টা ভিডিও আছে এনাফ ফর এডাব্লিউ। এই হচ্ছে টোটাল প্রিপারেশন। এই প্রিপারেশনটা পুরোটা আমি 3 মাসে কমপ্লিট করব। তার জন্য প্রত্যেকটা এরকম 2টা-3টা করে সাপোর্টিং ভিডিও থাকবে, তার মানে এখানে 2 ঘন্টা আপনাকে দিতে হবে, আর নিজে হোমওয়ার্ক আকার আরও 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা, আর ওয়ার্ড পড়তে ধরেন 1 ঘন্টা, টোটাল 5 ঘন্টা প্রিপারেশন ডেইলি যদি দিতে পারেন বা একদিন পর পর এভাবে যদি টোটাল প্রিপারেশন দিতে পারেন, তাহলে 3 মাস পর আপনি পরীক্ষাতে বসতে পারবেন এবং কনফিডেন্টলি বসতে পারবেন। আমি কি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারছি কিনা? সবাই কি ক্লিয়ার কিনা আমাকে বলেন। জি ক্লিয়ার। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই রিলেটেড। ভাইয়া এসি পেয়ারটা তো বুঝছি, আবার কেএমএফ পেয়ার কোনটার কথা বললেন? এই এসি পেয়ারটাই কেএমএফ পেয়ার, সরি এটাই। কেএমএফ বলতে কি, কেএমএফ মানে কি বলেন তো? একটা কোশ্চেন ব্যাংক, তাই না? কেএমএফ কেন, কেএমএফটা কি বলেন তো, কেউ জানেন? জিআরটি একটু বলে দেন ভাইয়া। কোশ্চেন গুলো নিয়ে আর কি একটা ওয়েবসাইট হ্যাঁ, বানাবো। এখন আমি বলি, জিআরই তে ইটিএস হচ্ছে জিআরই পরীক্ষাটা নেই, এটা তো জানি। ইটিএস হচ্ছে অফিশিয়ালি জাস্ট কয়েকটা বুক দিছে, কয়েকটা কোশ্চেন দিছে, একটা পরীক্ষা দিছে, যেমন ইটিএস পাওয়ার পেপ, ইটিএস হচ্ছে পেপার বেসড, ইটিএস অফিসিয়াল, ইটিএস গাইড, এরকম 4-5টা বই দিয়ে বলছে এখানের মধ্যে একটা করে পরীক্ষা আছে আর কি, দিয়ে বলছে এইভাবে হচ্ছে ইটিএস এর পরীক্ষার প্রশ্ন এই রকমের হয়। তাহলে এটা হচ্ছে তাদের ইটিএস এর প্যাটার্ন, এর বাইরে আর কিছু দেয় না ইটিএস। তাহলে আপনি পড়েন, বলে দিয়েছে টপিক কি এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন আর কি প্র্যাকটিস করব, তখন আমরা 5LB প্র্যাকটিস করি, কিন্তু 5LB তে ইটিএস বানায় নাই। 5LB কি একটা গাইড বই, আমরা যেমন 9-10-এ পড়ছি, সাথে হচ্ছে লেকচার পাঞ্জেরি পড়ছি, সহজ লাগে একটু পড়ছি, ব্যাখ্যা সহ থাকে, তাই না? 5LB হচ্ছে একটা গাইড বই। 5LB গাইড বই মানে কি, 5LB ইটিএস এর কোশ্চেনের কোনো ধাপের কাছেই যায় না। ইটিএস এর যে কোশ্চেন মেইন এক্সামে আসে তার ধারে কাছেও 5LB নেই। 5LB ডিফিকাল্ট লেভেল সর্বোচ্চ হলো 3, আর পরীক্ষার হলে আপনি 160 পেতে গেলে 5 এবং 4-এর ডিফিকাল্ট লেভেল, মানে ডিফিকাল্ট লেভেলটা হয় 1 থেকে 5-এর মধ্যে, ঠিক আছে, 1 2 3 4 5। সো আপনি যখন হচ্ছে ভালো স্কোর করবেন, তখন মোটামুটি পরের সেকশনে 4-5-এর ডিফিকাল্ট লেভেলে অনেক কোশ্চেন পাবেন। তার মানে কি দাঁড়াইলো, যে আপনার এই লেভেলে এটা করলে আপনি কোনো সময় শুধু 5LB করে পরীক্ষা হলে গেলে কোনো সময় 155-এর উপরে কোনো দিন পাবেন না। তার মানে কি, এই এক্সট্রা মার্কটা কোথায় আছে? এক্সট্রা মার্কটা অন্য জায়গায় একটা আছে, যেটা প্র্যাকটিস করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা কি, এখন চাইনিজরা কি করছে, কেএমএফ হচ্ছে একটা চাইনিজ ওয়েবসাইট, ঠিক আছে? এই চাইনিজরা কি করছে, আগে হচ্ছে হোম জিআরই দিয়ে দিয়ে, তারা বাসায় হোম জিআরই দিয়ে দিয়ে তারা কোশ্চেনগুলোকে মানে করছে, কালেক্ট করছে, করে এই কোশ্চেনগুলোকে কি করছে, তারা নিজেরা পড়ানোর জন্য নিজেদের দেশে একটা ওয়েবসাইট করছে, ওয়েবসাইটে কোশ্চেনগুলো রাখছে। তাহলে এই কোশ্চেনগুলো আসলে কার কোশ্চেন দাঁড়াইলো? আলটিমেটলি বুঝতেছেন, এই কোশ্চেনগুলোকে আমাদের বিগত, আমাদের যে কথাটা আছে আমরা বলি না বিগত বছরের কোশ্চেন, মানে বলি না, মানে 9-10-এ পড়তে, ইন্টারে পড়তে বলতাম বিগত বছরের কোশ্চেন, মানে কোনো সময় বোর্ড কোশ্চেন আর মডেল টেস্ট কোশ্চেন কি সেম হয়? মানে মডেল টেস্ট বিভিন্ন কলেজের কোশ্চেন আর বোর্ড কোশ্চেনের প্যাটার্ন কি সেম হয়? না না করতে পারে না। তার মানে এদের যে কোয়ালিটি এবং হচ্ছে যত আশেপাশে কোয়ালিটি দেখবেন, প্রিন্সটন, ম্যানহাটন, তাদের কোয়ালিটি কখনো মেইন ইটিএস এর কোয়ালিটির সাথে যায় না। তাহলে কে যায়? কেএমএফ। কারণ কেএমএফ তো তারা নিজেরা বানায় না, তারা চুরি করছে, সেইটা এখানে আসছে। এই যে রিয়াল মক টেস্ট বলতেছি, এই মক টেস্টগুলো তাদের থেকেই কেনা, তারাও এই জিনিসটা চুরি করে এখন রিসেন্ট কোশ্চেনগুলো বিক্রি করে। ধরেন এই সামনে 2-1 মাস আগে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোকে তো আর কেএমএফ এ ওপেন করে না করে তারা এগুলো বিক্রি করে অনেক টাকা দিয়ে, লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে বিক্রি করে। সো এই কোশ্চেনটা কিনে এই কোশ্চেনকে মক আকারে নেওয়া হয়, যে এটা তার মানে এইটা পড়া মানে আপনি ডাইরেক্ট সরাসরি ইটিএস এ কোশ্চেন পড়া। এবং এই কেএমএফ প্লাস রিয়াল কোশ্চেন যখন পড়া হয়ে যায়, তখন আপনার প্রায় 3000 কোশ্চেন পড়া হয়ে যায়, যার মধ্যে এত তো আর হচ্ছে ভ্যারাইটিস হইতে পারে না পরীক্ষা হলে। তখন দেখবেন 6টা থেকে 7টা 8টা কমন পেয়ে যাবেন, এবং সবারই কমন পায়। আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে এই পর্যন্ত সবাই কমন পাইছে, মিনিমাম হলে 6টা কমন পাইতেছে।
তাহলে কি রিয়েল কোশ্চেন বা বিগত এই বছরের কোয়ান্ট কোশ্চেন না আমরা ভার্বালের কথা বলতেছি। কোয়ান্টের কথা বলতেছি। ভার্বাল তো হিউজ রিসোর্স, তো এত প্র্যাকটিস করে যাওয়া যায় না, বাট ভার্বালেও কমন পাওয়া যায়, ঠিক আছে। সো যেহেতু সময় কম, শোনেন, টোটাল প্রিপারেশনটা আপনি যদি ভার্বাল সহ করেন, টোটাল প্রিপারেশন 6 থেকে 8 মাসের, বাট আপনি মাথার মধ্যে এখন রাখছেন কতদিন? আপনার কাছে মানে ফল ধরার জন্য কতদিন আছে বলেন তো, সর্বোচ্চ হইলে বলেন কতদিন আছে ফল ধরার জন্য সর্বোচ্চ, যদি জিআরইটা দিতে চাই কেউ? 3 মাস। 3 মাসের বেশি হ্যাঁ, কোনোভাবে কি নেওয়া সম্ভব? সর্বোচ্চ। হ্যাঁ, 4 মাস হলো, এরপরে আর কোনোভাবে নেওয়া সম্ভব? না না, কোনোভাবে 4 মাসের বেশি পসিবল না। পসিবল না। এরপরে আবার কি আছে? আইএলটিএস আছে, তারপরে এসওপি আছে, এলওআর আছে, ইউনিভার্সিটি লিস্টিং আছে, ইউনিভার্সিটি মেলিং আছে। এই জিনিসগুলো একটা টাইম না? এবং অনেক সময় রিজেকশন রেট এমনভাবে আসবে, আপনাকে তো মেল করে যেতেই হবে। এবং শুধু মেল করলেই হচ্ছে? প্রত্যেকটা মেলের আগে প্রফেসরদের, ওই প্রফেসরের পেপার পড়তে হবে, পেপার পর ওই প্রফেসরের অ্যালাইন করে আপনার নিজের এসওপিটা এডিট করতে হবে, দেন তাকে মেল করতে হবে। দুইটা প্রফেসরের জন্য তো একটা রাত করে চলে যাচ্ছে, সেই এই সময়গুলা, দেন সে রিপ্লাইটা দিল 3 দিন পরে, বা দিলই না, এরকম অনেকগুলো 200টা প্রফেসরকে তো মিনিমাম মাথার মধ্যে রাখতে হবে টেন্ডেন্সি, তার মধ্যে 100 জনকে তো মেল দিতেই হবে। এই সময়গুলো কোথায়? এই সময়গুলো কিন্তু আপনার হাতে নাই। সো এই জন্যে এই যে প্রিসাইজ ডেটাগুলো যেভাবে পড়তে বলছি, ঠিক এইভাবে আপনারা পড়বেন। এইভাবে পড়লে আপনাদের একটা রেজাল্ট চলে আসবে। আমি টার্গেট নিতেছি এই 3 মাস যদি হোমওয়ার্কের সাথে পড়েন মিনিমাম 315 পাবেন, কারণ 3 মাস পরে পরীক্ষাতে 318 পাইছে আমাদের 3 জন। সো হয়ে যাবে। তাহলে কি, কেএমএফ হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক, বিগত বছর প্রশ্ন, চুরি করা প্রশ্ন, ইটিএস এর প্রশ্ন। এই জন্য বর্তমানে কেএমএফ মানে ইওরা কিন্তু চাইনিজে কিন্তু হোম জিআরই ব্যান, হোম জিআরই করতে দেয় না মোটামুটি। সবাই এখন হচ্ছে সেন্টার বেস 2-1টা পরীক্ষাতে নেয়, কারণ হচ্ছে ইটিএস জেনে গেছে। এবং হোম জিআরইতে এখন আর অ্যাকসেপ্টেন্স রেট কমাই দিছে ইউএসএ, এখন হোম জিআরইতে ইউনিভার্সিটিগুলো এখন নিতে চায় না, বিকজ অফ এই কারণে। সো আমি আশা করি কেএমএফ কে বুঝাতে পারছি, এবং যেহেতু কেএমএফ বের হয়ে গেছে, এটা আমাদের জন্য ভালো যে আমরা এগুলা ইউজ করে ভালো একটা স্কোর আনতে পারবো, যেহেতু বিগত বছরের কোশ্চেন সেম ভাইবে সেম ডিফিকাল্টি লেভেলে প্রশ্ন করে যাব। এটা কি, এই যে এখানে লেখে কেএমএফ লিখে সার্চ দিলে আপনি এখানে কেএমএফ জিনিসগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। এইটা হচ্ছে তাদের সাইট, চাইনিজ সাইট। এটাকে আপনারা পড়তে গেলে অবশ্যই এই আপনাকে ট্রান্সলেট করে নিতে হয়, যে ইংলিশে ট্রান্সলেট করে দেন হচ্ছে আমার এখানে জাজ করতে হয় যে আপনি চিনবেন না। এই যে এখান থেকে এই যে ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স যেগুলো আসছে, এই যে 2024 সালে কোশ্চেন কিছু দেওয়া আছে, তারা লেটেস্ট কোশ্চেন। সো এগুলো যদি দেন, এগুলো কিন্তু আপনার কোর্সে আন্ডারই পাবেন। কোর্সে যখন হোমওয়ার্ক করতে করতে থাকবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিচে পিডিএফ দেওয়া আছে, অথবা এখানে আপনি চাইলে ওয়েবসাইটে বসে বসে প্র্যাকটিস করতে পারেন। ধরেন আপনি ক্লিক করলেন, আপনি হচ্ছে এই যে শো আনসার, ইচ আনসার দিলেন, দিয়ে আপনি ক্লিক করলেন। এখানে কিন্তু আপনি চাইলে ওয়েবসাইটে দেখে দেখো এই যে ধরেন আপনি একটা আনসার করে দিলেন, রেড ক্লিক করে দিলেন, আপনারটা ভুল হয়েছে, দেন আপনি কিন্তু নেক্সট ক্লিক করলেন। সো এরকম হচ্ছে, এই যে এরকম থাকবে একদম ইটিএস স্ট্যান্ডার্ড, আপনি চাইলে এখানে দিতে পারেন। এগুলোরই আমরা তো পিডিএফ আকারে বা ওয়েবসাইট আকারে আমরা হচ্ছে পড়াই, হোমওয়ার্ক দেওয়া থাকবে। সো এরকম থাকে, প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমরা একটু পরে বলতেছি, এবার থাকে। সো এরকম আমি জাস্ট হচ্ছে দাগায় যাচ্ছি দেখানোর জন্য, এরকম 10টা, এরকম প্রথম সেকশনে 12টা 15টা এরকম আমরা থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেএমএফ এর কোশ্চেন। এগুলা কি পিডিএফ আকারে থাকে, যেমন হচ্ছে আমি যদি দেখাই আপনাকে, এই যে ম্যাথ, এগুলো কিন্তু একদম রিসেন্ট কোশ্চেন। এই যে এখানে পিডিএফ করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, এই যে এটা হচ্ছে পিডিএফ। এই পিডিএফটাই যেহেতু ওয়েবসাইটে পেইনফুল, এই পিডিএফ এ দেখেন কোশ্চেন আছে এরকম, নিচে এই যে কোশ্চেন আছে নিচে, এই যে কোশ্চেন আছে। এখন এটাতে অত লেখা পেইনফুল লাগে বিদে আমরা আসলে এই অন্য একটা সাইট, তারা হচ্ছে জিআরই পড়ায়, জিআরই কোয়ান্ট স্কুল, তারা হচ্ছে এটা ওপেন করে রাখছে যে কেউ ব্যবহার করার জন্য। সেই জন্য আমরা জিআরই কোয়ান্ট স্কুলে তাদের কেএমএফ এর যে ওয়েবসাইটটা, জাস্ট হচ্ছে কেএমএফ এ এখানেগুলো ম্যাথগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতে স্ক্রিনে সাদা, এই জন্য আমরা এখানে ফলো করি। আপনাদের পড়াবো, এখানেই হোমওয়ার্ক দিব, লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে প্র্যাকটিস করবেন। যেহেতু ওইটা পেইনফুল, এই যে বারবার হচ্ছে আপনাকে এটা করতে হচ্ছে, এই জন্য আমরা ওইখান থেকে পড়াই। তাহলে কেএমএফটা কি বুঝতে পারছি সবাই? ভাইয়া হ্যালো, বলেন।
যে কেএমএ কোশ্চেন গুলো মাঝে মাঝে আপডেট হয় না, ওই যে রিয়েল যে কোশ্চেন গুলো জি, ওরা এই যে এগুলো যে আপডেট হয় এগুলো ওই এজ ইট ইজ আপনি যখন মক করতেছেন না, আপনি আপডেট আহামরি হয় না। টোটাল এই যে মক কোশ্চেন করবেন, মক তো রিসেন্ট কোশ্চেন দিয়ে মক দিচ্ছেন তাই না? মক মনে হয় ওরা 60টা প্রোভাইড করছে, তারপরে কি আর আসছে? তো ওরা তো 7টা করে নাই, ওরা কি কিছু করছে? ওই টাকা দিয়ে কিনে নেয় না অনেকে তারা। অনেকে টাকা দিয়ে কিনে 7টা। আমরা হচ্ছে রিসেন্ট কোশ্চেন সহ আমাদের কাছে আমরা আমরা কালেক্ট করছি টোটাল হচ্ছে 90টা, ঠিক আছে? সো ওইটুকু লাগে না, আমরা রিসেন্ট হিসাবে কালেক্ট করে টোটাল 50-60টা প্র্যাকটিস করলে এনাফ, ঠিক আছে? ওকে, এটা মক যখন আপনারা দিবেন ততদিনে যতটা হয়, যতদিনে যদি আমরা কিনতে পারি সেটা, বাট ওরা হচ্ছে যতটুকু দিছে সেটাই। আর এখানে ভাইয়া আসলে ওরা মক যেটা কি দেয়, মক কি আপনিই নিবেন না? তো মক আমি নিব। মক হচ্ছে মকটা যদি যারা দিবেন, এটা মকটা হচ্ছে ইও না, ম্যান্ডেটরি না যে সবাই দিতে হবে, বাট মানে আমার কাছে দিতে হবে, কিন্তু মক আমি সাজেস্ট করি সবাইকে মক অবশ্যই পরীক্ষার 2 মাস মানে আমাদের প্রিপারেশন যখন বেসিক শেষ তখন মকে দেওয়া উচিত। এবং আমাদের আগের ব্যাচ, আপনাদের আগের ব্যাচ এখন মক সিচুয়েশনে আসছে, মানে তারা বেসিক শেষ এখন মক দিবে। এই যে মকের কোশ্চেনগুলো এরকম, এই যে আমার টোটাল হচ্ছে জুন পর্যন্ত কোশ্চেন আসে। সো জুন পর্যন্ত যে কোশ্চেনগুলো ধরেন, কোশ্চেনগুলো থাকে এরকমই একটা পিডিএফ আকারে, এজ ইট ইজ হচ্ছে কোশ্চেনগুলো থাকলো। আপনি হচ্ছে বাসায় কি করবেন, টাইম ধরে মকটা দিবেন, টাইম ধরে প্রথম 12টা এবং আপনি তো বারবার না দিলেন হচ্ছে কোয়ান ধরেন, প্রথম 12টা কোশ্চেনের জন্য টাইম দিবেন 21 মিনিট, পরের 15টার জন্য দিবেন 26 মিনিট, টোটাল দিয়ে কত হয়েছে এটা আমাকে জানাবেন, দেন এটা একটা সলিউশন ক্লাস হয় টাইমের একটা সময়। যেমন এজ ইট ইজ আমি যদি দেখাই যে মক বেচ 3 চিন্তা করেন, এখানে ধরেন হচ্ছে তার সাপোজ তারা হচ্ছে আমি দেখাই, তারা হচ্ছে এই যে মক দিচ্ছে, সলভ করতেছে, এই যে যেমন হচ্ছে নেক্সট কালকে সলভ এরকম 5টা ওরা মক দিয়ে আসবে, মেথডগুলো শুধু সেটা সলিউশন ক্লাস হবে। সেম এরকম তারা দেয়, বলে যে মক 6-এ কত পাইছে, 7-এ কত পাইছে, দেন এগুলো সলিউশন হয়। সো দেখেন ওভারঅল এখন কিন্তু তারা কিন্তু অলরেডি 37টা মক দিয়ে দিছে, তাদের প্রথম স্কোর এবং প্রথম স্কোর তার অ্যাভারেজ ছিল। দেখেন আপনি একটু লক্ষ্য করেন, আমি মিলাই দেখাচ্ছি। দেখেন এখন স্কোর কত, টোটাল হচ্ছে 27-এ, অ্যাভারেজ 20-21, তাই না? সবারই মোটামুটি তাই তো, 20-21, এটা হচ্ছে 27 দেওয়ার পরে তারা কিন্তু 27 মানে হচ্ছে তাদের এখন 160 স্কোরে চলে আসছে, 160 পাবে। তারা আরও যখন দিবে শেষ করবে তখন এটা স্কোর চলে যায়। আমি যদি একদম উপরে যাই তাদের আগের স্কোর কীরকম ছিল, যেহেতু আমার হচ্ছে ট্র্যাক রাখি, মকটা কি ইম্পর্টেন্ট আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, অনেক উপরে যেতে হবে সেক্ষেত্রে। এই যে এখন এখান থেকে কমতে কমতে শুরু হয়েছে, দেখেন আগের স্কোর 7, 8, 7, 8, 16, 17, 16, 17, ঠিক আছে? এখন এটাকে বেড়ে গেছে 21, 22, 21, 22 গেছে। এই যে কথা বোঝা গেছে, আমি কি বুঝাইতে পারছি যে ইমপ্রুভমেন্টটা কীভাবে হয়, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে। আচ্ছা, এটা তো বুঝেন যে একটা কোশ্চেন এখানে কারেক্ট করা 1 মার্ক ভাড়া অনেক বেশি মার্ক ক্যারি করে। যার হচ্ছে 20টা হয়েছে, যার 21টা হয়েছে, তার মার্কের পার্থক্য অনেক বেশি না? এটা কি বুঝেন? একটু বুঝাই যান ভাইয়া। ওকে, তো ওভারঅল জিনিসটা বুঝছেন, আমার পড়ানোর সিস্টেম বুঝছেন কিনা এটা বলেন সবাই, জি ক্লিয়ার? ভাইয়া, এটা বুঝছি, এটা বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে ওটা বাদে? টেস্টে কি ভাই আপনারা ওয়েবসাইটে নেন আপনারা? না না না, ওয়েবসাইট না, আপনি আপনার টাইম ধরে পরীক্ষা দিবেন, দিয়ে আপনি স্কোর জানাবেন, দেন এটা সলিউশন ক্লাস হয়ে যাবে। আর নিজ দায়িত্বে প্রত্যেকদিন একটা শিডিউল বলা থাকে যে আপনি এই দুইটা দিয়ে আসবেন, সবাই টাইম নিজের মতো যে কোনো সময় আপনি আপনার টাইম মতো পরীক্ষা দিবেন, সলিউশন ক্লাসটা যে কোনো একটা সময় হয়। বুঝা গেছে? এটা নিয়ে আপনাদের এখন হেডেক করার কিছু নাই, এটা 2 মাস আপনাদের সময় আছে, 1.5 মাস সময় আছে, এখন আপনাদের মকের কিছু না আসে যায় না। মক দূরে হিসাব, মক বাদ দেন, কি পড়তে হবে এটা কি ক্লিয়ার করতে পারছি? বারবার কোয়ান এটা বলে কি পড়তে হবে প্রিপারেশনের জন্য? জি ভাইয়া। ওকে, ভাইয়া আমার একটা প্রশ্ন হলো, ওই যে জেগম্যাটন 960টা ওয়ার্ড দুইটা সিনোনিম করে পড়লে ওইটা পড়া বাদ দেওয়া যায় না ভাইয়া, একই পেয়ারটা? আপনার ইচ্ছা ভাই, ওইটা যদি বাদ দেওয়া যাইতো তাহলে আমি কি এরকম বলতাম যে ওইটা পড়া ম্যান্ডেটরি 150 পাওয়ার জন্য? না না না, ঠিক আছে ভাইয়া, পেইন ওইটা ভাইয়া সবাই তো নিজের বলবে থেকে। না, ওটা তো সবাই বলবে না, এইটা সবাই প্রোভাইডও করতেছে কোনো মেন্টর,
দিতেছে না তো, কারণ কি? কারণ আমি ফাঁকিবাজ, আমি চাই কয়েকটা ফাঁকিবাজ স্টুডেন্ট যেন ফাঁকিবাজি করে হলে 150 পেয়ে যাক, এটা ভালো, এটা দরকার অবশ্যই নাকি? বুঝাইতে পারছি আপনাকে? ধরেন আপনি হচ্ছে ভোকাবুলারি পড়লেন, ওইটা সিনোনিম সহ পড়লেন, পরীক্ষা হলে 5-6টা প্রশ্ন থাকে, 6টা প্রশ্ন দেখবেন সেম সেম লাগতেছে, মোটামুটি কাছাকাছি লাগতেছে, তখন বসে বসে আপনার যদি কোনো এক কারণে মনে হয় আরে এটা আনসার না ওইটা আনসার, এটার সাথে পেয়ার ওইটা না এটা, তো দেখেন অনেকগুলোই কিন্তু সেম মিনিং মোটামুটি ভাইব বোঝায়। আপনি পরীক্ষা হলে কি জাস্টিফাই করবেন বসে বসে তোমার সাথে তুমি যাবো না তোমার সাথে তুমি যাবো? তার থেকে ভালো না আমি বুঝতে একদম পারছি, সরাসরি জানি কে তার পেয়ার, সরাসরি আনসার দেখে চলে আসবো। আমি মোর কনফিডেন্ট কোথায় থাকবো বলুন তো? ওই বুঝাতে যে পারছি ভাইয়া, আপনাকে? হ্যাঁ, আমি কি ক্লিয়ার সবাইকে? একটু কথা বলবেন। জি ভাইয়া। ওকে, আরেকটা জিনিস, সবাই হোমওয়ার্ক ঠিকভাবে করবেন, সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, ক্লাসে না উপস্থিত থাকলে আমাকে জানাবেন, কারণ মানে অনেকে হচ্ছে ক্লাসে না থেকে হচ্ছে এই নিজেদের ক্ষতি করে, এবং হচ্ছে রেকর্ডিং যেহেতু পাওয়া যায় তারা হচ্ছে ক্লাসে থাকতে চায় না, একটা সময় পরে ক্লাসের উপস্থিতি অনেক কমে যায়, দেন হচ্ছে তারা পরের ব্যাচের জন্য অপেক্ষা করে পরের ব্যাচে নিয়ে আসে, কিন্তু আমি চাই না আপনাদের ব্যাচ পরের ব্যাচে যান। যদি বাই এনি চান্স দেখি যে ক্লাসের উপস্থিতি কমে, ভিডিওর অপেক্ষায় সবাই বসে থাকেন না জানায়া, তখন আমি শুধুমাত্র এটা অ্যাক্সেস রাখবো, যারা হচ্ছে ক্লাস করবে ঠিক সেই ভিডিওটা শুধু সে দেখতে পারবে, আমি ইউটিউবে জাস্ট তাকে সেই ইমেলটার পারমিশন দিব, ঠিক আছে? সে অন্য কেউ ইমেল দেখতে পারবে না, ভিডিওটা দেখতে পারবে না। সো এটা মাথায় রাখেন যে ক্লাসগুলো রেগুলার থাকা ট্রাই করেন, এটা আপনাদের জন্য। আরেকটা জিনিস আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, এই যে এখন আমরা মেইন ক্লাসে যাব, রিকোয়েস্ট হচ্ছে আমার কোনো রিসোর্স কোনো কিছু দয়া করে বাইরে কোথাও পাবলিশ করেন না, বাইরে কোনো ফ্রেন্ড কারো কাছে ভিডিও দেওয়া ইউটিউবে যা আছে এগুলো পাবলিক, পাবলিক যেগুলো আছে এগুলোই, এর বাইরে কেএমএফ পেয়ার এটা আপনাদের প্রতি এজ এ রিকোয়েস্ট হিসাবে দিয়ে না, কারণ আগে কিছু মানুষ এটা পাবলিশ করার কারণে আমার অনেক হ্যাসেল হয়েছে, যে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার কোর্সে যে পরিমাণ ইফোর্টটা আমি দেই এই টাকায় এই পরিমাণ ইফোর্ট কেউ দিবে না গ্যারান্টি। এই জন্যে আমারগুলো যখন বাইরে যায় আমার খুব খারাপ লাগে। সো আমি চাই না আপনাদের পুরোপুরি ফোকাসটা যেহেতু দিব এই জিনিসগুলো বাইরে দিবেন না, পুরোপুরি থাকেন, লাস্ট পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। ভাইয়া, এসিপি বলেন, সিপি বলেন। হ্যাঁ, ভাইয়া আমরা কি কোয়ান্টের রিসোর্সের ভিডিওগুলো পাবো? কোনটা? এটা ছিল ওই যে কোয়ান্টের ভিডিও রিসোর্স গুলো। কোয়ান্টের রিসোর্স ছিল, বাট এটা আপনারা আপনাদের অ্যাক্সেস দেওয়ার পরেই কেউ একজন বাইরে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো কেউ একজন বাইরে দেওয়ার পরে আমি এটাকে সরাই ফেলছি একদম, এটা আপনারা পাবেন যখন আপনাদের পজিশনে আসবেন তখন এটা পাবেন। আর যারা হচ্ছে ধরেন প্রিপারেশন মোটামুটি শেষ বা নিজে নিজে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি বলবেন যে ভাই আমাকে এটা লাগবে, দেন আমি ট্র্যাক করতে পারবো আমি স্পেসিফিক কাকে দিছি, দেন আমি ওইটার অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? ওইটার অ্যাক্সেস আলাদা আছে আমি দিব, কিন্তু এই জন্যই আমি আপনাদের এই যে ভিডিওতে রিকোয়েস্ট করা যে কাউকে জিনিসগুলো শেয়ার করে না, কারণ কোয়ান্টের একসাথে দেখেন আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে কোয়ান্টের কেএমএফ এর টোটাল সলিউশন আপনারা পাইতেছিলেন, আগের বেচে এটা সাথে সাথে হয় না, আপনাদের সাথে সাথে হয়েছে কি এটা চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কি কেন এটা সরানো হয়েছে? সরানো হয়েছে জাস্ট এটা যে আপনারা হয়তো বা বন্ধু বান্ধবের সাথে সাহায্য করতেছেন এই জন্য চলে গেছে। এখন আবার বলি, আপকামিং ফিউচার আপনারা এখন বড় হয়েছেন, এখন হচ্ছে আপনারা বড় বলতে অনেক অনেকে আছেন আমার থেকে সিনিয়র, আমি পার্সোনাল তো কথা বলছি তো। সো এগুলা হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করা জিনিসও না, যার যার কেরিয়ার যার যার হবে, এবং মনে রাখবেন এটা ইথিক্সের একটা ব্যাপার, সামনে ফিউচারে এবং টাকা ইনভেস্ট করতে হয়, যেমন আপনারা টাকা ইনভেস্ট করছেন 10টা মানুষের কাছে এই রিসোর্সগুলো নাই, আপনার কাছে আছে, এবং আপকামিং ফিউচারে ধরেন এসওপি হবে, এলওআর হবে, আপনি যদি বলেন যে ভাই আমি একটু আমার এসওপিটা একটু দেখে দেন, দেখে দিব, এটা সম্পর্ক হয়ে গেছে এই জন্যে। সো এই যে টাকা ইনভেস্ট করে কিছু শেখা, এটার মধ্যে অনেক শান্তি আছে। সো ফ্রি জিনিসে শিখতে গেলে ইউটিউবে অভাব নেই রিসোর্সের, ইউডিমিতে রিসোর্সের অভাব নেই, তাহলে আপনারা এখানে কেন আসছেন? ওই যে গ্র্যাগমেটের $5 দিয়ে বাঙালি টাকা ওই 200-300 টাকা দিয়ে মান্থলি পড়া যায়, তাও তো এখানে আসছেন বিকজ অফ একটা সুন্দর একটা গাইডলাইন প্রয়োজন, সেটা যেহেতু আপনি টাকা দিয়ে করছেন আরেকজনকে সেভাবে উদ্বুদ্ধ করেন, ঠিক আছে? সো যারা হচ্ছে বেসিক শেষ মনে হচ্ছে যে ভাই কেএমএফটা দিলে সুবিধা হবে, তারা আমাকে পার্সোনালি নক দিবেন, আমি দিয়ে দিব। আর যারা হচ্ছে আমার সাথে আগাতে যাচ্ছেন তারা এইভাবে আগান, ঠিক আছে? সমস্যা নেই, যখন আপনার প্রতি কনফিডেন্স চলে আসবে আমি আবার এটা ড্রাইভে আপলোড করে দিব। ওকে, এই হচ্ছে আপনাদের সাথে আমার বেসিক নিয়ে ক্লাস নিয়ে কথাবার্তা। এখন আমরা যাবো হচ্ছে আমাদের হ্যাঁ, এটা ইনকর্পোরেট করি, মানে আপনি দেওয়ার সাথে সাথেই এটা ও শেয়ার করে দিতে নাকি? জি দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে অন্য অন্য ইমেলের অ্যাক্সেস আমি বুঝতে পারছি, ঠিক আছে? ও অন্য ইমেলের অ্যাক্সেস বোঝা গেছে, কারণ আপনাদের ব্যাচ আমি ওর অ্যাড করার সাথে সাথে এটা আসছে, এর আগে তো আসে নাই।
ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা এই জন্য আমি রিকোয়েস্ট করা আর কি যে আপনারা নিজেদের দায়িত্বটা রাখেন, আমি হচ্ছে আমার সর্বোচ্চটুকু দিব আপনাদের। এই জন্য আপনারা আপনাদের জিনিসটা আমাকে আপনাদের লায়াবিলিটিতে আমার রাখবেন, আমার জিনিসটা আপনারা হচ্ছে লায়াবিলিটি হিসেবে রাখেন। বাকি প্রিপারেশন শেষ করার দায়িত্ব আমার। আমি আবারও বলতেছি, 1 মাস পরে যদি যে কারো যদি মনে হয় যে আমি আমার এই ফুডটা কোনো অংশে কম দিছি, সরাসরি কোনো পাবলিক প্ল্যাটফর্মে যায় আমার নামে খারাপ বলে দেন, জিআরই গ্রুপে সরাসরি বলে দিন এবং আমার থেকে আপনার পেমেন্টটা নিয়ে নিন। 1 মাস জাস্ট আমাকে সময় দেন, এই ফুডটা দেখেন, জাস্ট হোমওয়ার্কটা করেন, আর কিচ্ছু না। এখানে তো আমাদের পুরন ব্যাচের কয়েকজন আছেন কি এখানে নাকি আজকে জয়েন দিয়েছেন? ভাই আমি ভর্তি হয়েছিলাম কিন্তু ক্লাস করিনি, ওই আমার আমি আছি ভাইয়া, মেহের আফরোজ। ওকে আপু, ঠিক আছে। এখন আমি যে কথাগুলো বলছি আমি কি ভুল বলছি বলেন তো? না না, ঠিক আছে। ওকে, সো এই ফুডগুলো তো আমি দিচ্ছি ঠিকভাবে, ওনারা আশা করি এইটুকু নিয়ে কনফিডেন্ট থাকবেন। যেহেতু আপু আগের ব্যাচও ছিল, এখন এখানে জাস্ট হচ্ছে বেসিকগুলো ক্লিয়ার করতে আসছে। সো আশা করি আপু এখনো পর্যন্ত আমার প্রতিও নাই কনফিডেন্স, বা হচ্ছে আমার থেকে যে এক্সপেকটেশন নিয়ে আসেন এটা তো ভাঙে নাই নাকি? এটুকু তো না বলতে না পারবো। না না না, একদম না। ওকে, ঠিক আছে, একটু তাহলে এফোর্ট দিলে হয়তো ওইটাতেই হয়ে যেত, এফোর্ট দেই নাই, এজন্য মুভ করতে হচ্ছে। ওকে ঠিক আছে। সো এটা তো বলতে পারি যে সবাই একসাথে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আবার নাকি? ওকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটা গাইডলাইন দিই জিআরই কি, দেন আমরা আমাদের প্রশ্নের একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, দেন আমরা আসলে পড়াশোনাতে চলে যাব। যে হোমওয়ার্ক বাসায় ভিডিও আকারে দিছি, এই ভিডিও মাস্ট বি, যারা দেখে ফেলছেন দেখেন নাই তারা দেখে নিয়েন। নেক্সট বারবার ক্লাসে কিন্তু এই ভিডিওর উপরে আমরা হচ্ছে টপিক নিয়ে কথা বলবো, মানে নতুন হচ্ছে হোমওয়ার্ক দিব সেই অনুযায়ী পড়বো। ওকে, সো বেসিক জিআরই গাইডলাইন যদি বলি, জিআরই গাইডলাইন হচ্ছে ফলটা শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ পর্যন্ত যায় এটা। সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট প্রায়োরিটি টাইপের থাকে, আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন আপনার প্রায়োরিটি তত ভালো থাকে। জিআরই ফ্যাক্টর কি, মানে হায়ার স্টাডি ফ্যাক্টর কি কি, আপনার একটা জিআরই স্কোর থাকতে হয়, একটা আইএলটিএস স্কোর থাকতে হয়, একটা সিজিপিএ, একটা এসওপি, এলওআর, রিসার্চ যদি থাকে ভালো, না হলে সিবি। এই টোটাল 5টা ফ্যাক্টর আসলে আপনাকে পুরোপুরি জিনিসটাকে অ্যাচিভ করতে সাহায্য করে। সো এখানে যে যার যেটা নাই সেটাকে অ্যাচিভ করার ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। দেন হায়ার স্টাডি স্টেপ কি, আপনার প্রোফাইলটা মেকিং করতে হয়। প্রোফাইল মেকিং বলতে এই জিনিসগুলো। দেন প্রফেসরকে ইমেল করতে হয়, ইমেল করার পরে সে অ্যাপ্লিকেশন, সে যদি অ্যাকসেপ্ট হয় দেন অ্যাপ্লিকেশন করতে হয় ইউনিভার্সিটিতে। দেন তারা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাঠাবে, সেখানে I-20 টোটাল জিনিসটা লেখা থাকে। দেন ভিসা প্রসেসে দাঁড়াবেন, যাবেন। সিম্পল এজ ইট ইজ, বাট আসলে এত সিম্পল না, ঠিক আছে? এখন হচ্ছে জিআরই, অ্যাবাউট জিআরই। জিআরই জিনিসটাকে আমি একদম ক্লিয়ার কাট কথা বলি। জিআরই একটা পরীক্ষা, একটা হচ্ছে ওয়ার্ল্ডের টাফেস্ট পরীক্ষা, ওয়ার্ল্ডের 3 নম্বর টাফেস্ট পরীক্ষা, যেখানে আপনার বিসিএস নাইও, তার মানে বিসিএস এর থেকেও টাফ। তার মানে আমরা বিসিএস এর জন্য যে কষ্টটা করি জিআরইতে আরো বেশি করার কথা ছিল, কিন্তু বাস্তব অর্থে যে বিসিএস করার জন্য 4-5 মাস 4-5 বছর চলে যায় কোনো কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে জিআরই কিন্তু আপনি 3 মাসে করে ফেলতে পারতেন। তার মানে এইটার যে ইফোর্টটা, তার কত অংশ কম দিলে আপনি একটা ওয়ার্ল্ডের টাফেস্ট একটা এক্সাম ক্লিয়ার করতে পারতেছেন। সো এইটুকুতে খেয়াল রাখেন। যারা বিসিএস এর টপারও হয় তাদেরও কিন্তু জিআরইতে ঘাম ঝরে যায়, ঠিক আছে? হ্যাঁ 3 নাম্বার টাফেস্ট বললাম, তাহলে বাকি ফার্স্ট দুটো কি? ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, এক চাইনিজের একটা আছে, চায়নার একটা আছে যে একদম ওই যে 1 সপ্তাহ মিলিয়ে যে পরীক্ষাটা হয়। আচ্ছা আচ্ছা। আর একটা 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে যে একটা হয় না ওই যে আইপিএসসি না ইউপিএসসি পরীক্ষা, যেটা ও যেটা আচ্ছা, নিয়ে হ্যাঁ, যেটা নিয়ে মুভি হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। দেন থার্ড হচ্ছে, জি। সো এগুলা অনলাইন করেন, দেখেন হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট পাবেন, যেখানে বিসিএস আপনার 10-এর মধ্যে নাই হচ্ছে। অ্যাবাউট জিআরই, বিশেষ কোনো পরীক্ষাই না আসলে, ওইটা একটা মানে হজবরল একটা কিছু। আপনি তো বিসিএস ক্যাডার হয়ে যদি এটা বলেন হলো আপু। আমি জানি দেখেই বলছি, একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন দিয়ে একটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইয়ে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলেই বিসিএস এ ভালো করা যায়, এর থেকে বেশি আসলে দরকারও নাই। সো এই তো সেটাই, তার মানে সেটার জন্য কিন্তু অনেকে 4-5 বছর চলে যাচ্ছে না লাইফ থেকে। সেই জায়গায় কিন্তু আপনি জাস্ট 3 মাস একটা গাইডলাইন দিলে কিন্তু আপনি আপনার মানে লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন, যারা হায়ার স্টাডি দিতে চান। ওকে, তার মানে জিআরইটা একটা টাফেস্ট এক্সাম, এটা একটু কঠিন লাগবেই, প্যারা খাবেনি, ডিপ্রেশন আসবেই। যে এটা কয় ভাগে ভাগ করে, যে এটা 3 ভাগে, একটা হচ্ছে রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং বা AWA লিখে আমরা বলি, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে কোয়ান্ট, ঠিক আছে? ভার্বাল কি, ভার্বাল হচ্ছে ভার্বাল রিজনিং, কোয়ান্ট রিজনিং। এখানে কিন্তু কোয়ান্ট বলতে শুধু ম্যাথ, ভার্বাল বলতে শুধুমাত্র ভার্বাল বা হচ্ছে ইংলিশ নলেজ জানতে চায় না, এখানে আপনাকে দক্ষতা জানতে চাইছে, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং
আপনি থিঙ্কার হিসেবে কিরকম সেইটা আপনাকে জাজ করতে আসছে। সো আপনি যতই ভালো ম্যাথ পারেন, যতই ভালো ইংলিশ রিডিং পড়তে পারেন, হয়তো বা আপনি ছোটকাল থেকে ইংলিশ রাইটার হইতে পারে, কিন্তু জিআরইতে এসে ইংলিশটা মিলাতে পারবেন না, কারণ আপনার জিআরই যে ফরম্যাট সেইটা আপনার ওই ছোটকালের কোনো কাজে দিল না। তার মানে এই ফরম্যাটে আপনাকে পড়াশোনা করতে হবে, এই ফরম্যাটে আপনাকে চিন্তা করতে হবে। জিআরইর আনসার সবসময় কোশ্চেনের মধ্যেই থাকে, এই কোশ্চেনটাকে লজিকটা ধরতে হবে। সো এটা হচ্ছে কথা। এখন বারবাল ইংলিশটা বোঝায়, ওয়ান ম্যাথটা বোঝায়। বারবালের দুইটা পার্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে 12টা কোশ্চেন আসে প্রথমে, দেন 15টা, এটাও 12টা কোশ্চেন পরে 15টা। আর এডব্লিউ 30 মিনিটের একটা রাইটিং, এটা হচ্ছে ইস্যু টাস্ক আকারে আসে। সো ইস্যু টাস্কে 30 মিনিট একটা রাইটিং হয়। দেন পরীক্ষা হলে আপনার প্রথমেই আসবে এডব্লিউ, যেখানে আপনার লিখতে হবে, একটা টপিক দিবে, টপিক দেওয়া হলে আপনি পক্ষে না বিপক্ষে লিখেন। এখন 30 মিনিট লিখতে হবে, এটার জন্য আপনার রিসোর্স কি, আমার ইউটিউবে যাবেন। দেন আপনার জানেন না আপনি কোনটা আসবে, হয় বারবার আসতে পারে বা কোয়ান্ট আসতে পারে। হ্যাঁ, এই এডব্লিউ এর নম্বর কত, এর মার্কস কত? এর মার্ক হচ্ছে আপনার 6 মার্কিং হয়। 6-এ 3 পাইলে ভালো, 3 পাইলে মানে আপনি হচ্ছে রাইটার লিখতে পারেন, 3 প্লাস পাইলে ভালো, গ্রামার ঠিকঠাক থাকলে 3.5 পাওয়া যায়। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে 6 মার্কিং, এটার সাথে আলাদা জিআরই স্কোর আলাদা না, এটা আলাদা কাউন্ট হয়, জিআরই বারবার কোন আলাদাভাবে কাউন্ট হয়, 340 এর মধ্যে এটা অ্যাড হয় না? এটা অ্যাড হয় না, এটা আলাদা একটা স্কোর। এটা দিয়ে প্রফেসর বুঝে নেয় যে আপনি আসলে পেপার লিখতে পারবেন কিনা, আপনার গ্রামার বা নলেজ কিরকম লিখার। ঠিক আছে, এটা আলাদা হিসাব। ভালো ইংলিশ রাইটিং হতে হয় না, ভালো ইংলিশ রাইটিং হয়তো হয় না, আপনার গ্রামার মিস্টেক ভুল ঠিক থাকতে হবে, আপনি একটা লিখার একটা কারেন্সি থাকতে হবে, আপনার আহামরি একদম অনেক বেশি লিখতে হবে না, আপনি গ্রামার ঠিক থাকলে আপনি 3.5 পাবেন বা 3 পাবেন, গ্রামার এবং এটা লিখতে পারেন কিনা। ঠিক আছে, অনেক স্পিডে লিখতে হবে এরকম না, আপনি ধরেন 30 মিনিট আছে, আপনার লিখতে হয় কিন্তু ওই 250 বা 300 ওয়ার্ডে লিখলে হবে। আচ্ছা 30 মিনিটে 300 ওয়ার্ড, আসলে মিনিটে কয়টা পড়ে, মিনিটে কয়টা, 10টা না? আচ্ছা মিনিটে 10টা, আপনি বৈশা বৈশা 10টা ওয়ার্ড লিখেন তো, মিনিটে আরো বেশি লিখতে পারেন না, আস্তে আস্তে এক আঙ্গুল দিয়ে লিখলে। আমি কি বুঝাতে পারছি? জাস্ট এক আঙ্গুল দিয়ে দেখে 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 লিখেন, তারপরে এর বেশি লিখতে পারবেন। তার মানে এখানে মানে অনেক বেশি আপনার স্পিড লাগবে এরকম না, বাট এখানে জিনিসটা লাগবে কোহেরেন্সি, মানে যে কোশ্চেনটা চাইছে এই কোশ্চেনটা ঠিকভাবে লিখতে পারেন কিনা, সেখানে গ্রামার মিস্টেক হয় কিনা, বুঝছি? জি ভাই। এটার জন্য আপনি ইউটিউবে এখানে চ্যানেলে 4টা ভিডিও আছে, 4টা ভিডিও দেখলে প্রথম ভিডিওটা দেখলে বুঝে যাবেন আসলে কি লিখতে হয়, জাস্ট 1 ঘন্টা এখানে ইনভেস্ট করেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তাহলে আমাদের এই লিখাটা হচ্ছে ইস্যু রাইটিং এর উপর, তাই না? আইএলটিএস এর যে ইস্যু রাইটিং, শুধু ইস্যু রাইটিং, জি শুধু ইস্যু রাইটিং। এটা হচ্ছে আইএলটিএস এর টাস্ক 2 একটা ছিল না, আছে সবাই জানেন, আইএলটিএস টাস্ক 2 ইস্যু রাইটিং, যেটা ইস্যু একটা এজ ইট ইজ, এটা আপনি যদি এটা লিখতে পারেন আপনার আইএলটিএস এর টাস্ক 2 নিয়ে চিন্তা করতে হবে না, শেষ, এটাই সেম সেম এটা লিখবেন। ঠিক আছে, সো এই জন্য যারা জিআরই দিয়ে দেয় তাদের জন্য আইএলটিএস সময় 1 মাসের কম লাগে, আর যারা আইএলটিএস দেয় তাদের জন্য জিআরই কিন্তু আবার এই 6 মাস 5 মাসই লাগতেছে। তার মানে জিআরই কি পরিমাণ ইফেক্টিভ, একবার যদি জিআরই দিতে পারেন আইএলটিএস কিন্তু আপনি 1 মাসে বসতে পারবেন। তাহলে দেখেন জিআরইটা কি পরিমাণ ইফেক্টিভ, কারণ কি জিআরই আপনাকে রিডিং হ্যাবিট তৈরি করাবে, পেইনফুল রিডিং হ্যাবিট তৈরি করাবে। যখন জিআরই রিডিং পড়বেন আইএলটিএস রিডিং লাগবে পানিবাদ। দেন হচ্ছে জিআরই হচ্ছে রাইটিং, এখানে রাইটিং শেষ। দেন স্পিকিং তো আপনার ডে টু ডে লাইফ লাগবে। আরেকটা হচ্ছে ইয়েটা, এই যে লিসেনিং, এই লিসেনিংটা শুধু আপনি ইমপ্রুভ করবেন 1 মাসের মধ্যে, এইটুকুই করতে হয়। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার করতে পারছি যে এডব্লিউটার জন্য 30 মিনিট লাগে, এডব্লিউটা প্রথমে আসে, দেন আসে হয়তো বা বারবাল আসতে পারে অথবা কোয়ান্ট। বারবাল যদি আসে এরকম বারবালে 12টা কোশ্চেন আসবে, বারবালে 12টা কোশ্চেন একটা সেট থাকবে, এই 12টা কোশ্চেন থাকবে 18 মিনিটে, এই 18 মিনিটই করতে হবে। দেন সেকশনটা শেষ হয়ে যাবে, দেন আসবে কোয়ান্ট, কোয়ান্টের আসবে 12টা, সেই 12টার জন্য আপনার 21 মিনিট লাগবে। দেন আবার বারবার আসবে, তখন 15টা কোশ্চেন থাকবে, দেন আবার কোয়ান্ট আসবে, তখন 15টা কোশ্চেন আসবে। টোটাল এই কোশ্চেনগুলো 1 ঘন্টা 58 মিনিটে শেষ হবে, এবং এই কোশ্চেনটা মার্কিং হবে 340-এ। তার মধ্যে 260 আপনি অ্যাটেন্ড করলেই পাবেন, 130 করে আপনাকে দিয়েছে যে আপনি যে 26,000 টাকা দিয়েছেন এই জন্য আপনাকে দয়া করে দিয়েছে, বাট এটার কোনো স্কোরের কোনো ভ্যালু নাই। বাকিটা আসলে ইমপ্রুভ অ্যাড হবে যে এখন আপনি কত, এখন আপনি স্কলারশিপ পাইতে গেলে বায়োলজিক্যাল সাবজেক্ট হলে 300+ রাখা ম্যান্ডেটরি, আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হলে 310 রাখা উচিত, 10+ রাখা উচিত যে কোনো মার্ক হোক। বাট এই ক্ষেত্রে কোয়ান্টে 160+ মাস্ট। আপনি যদি 306ও পান বাট কোয়ান্টে পাইছেন 162, তখন আপনাকে ডাকবে যে হ্যাঁ সে তো কোয়ান্টে ভালো, আমার মানে কম্পিউটার সায়েন্স বা এই টাইপের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তো কোয়ান্ট দরকার, স্পেসিফিক বলে দেয় কোয়ান্টে 160-এর নিচে হলে আমার কাছে আসবেই না আপনি।
সো এই জিনিসগুলো কেয়ার করতে হয়। এখন তাহলে 12-15 এরকম মিনিটে একটা পরীক্ষা হয়। আগে যেটা ছিল 4 ঘন্টার পরীক্ষা, এটা হয়ে গেছে 2 ঘন্টার পরীক্ষা। সো স্পেসিফিক প্রিসাইজ ডেটা নিয়ে পরীক্ষা হয়, প্রিসাইজভাবে আনসার করতে হয়। এখন প্রশ্ন প্রত্যেকটা পার্টে কি কি থাকে এটা আমরা একটু পরে বলতেছি। ভাইয়া Okay. একটা প্রশ্ন হচ্ছে, এখন তো ধরেন সব প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার জিআরইটা উঠাই দিতে ওয়েট করে, আইএলটিএসটাকে বা দুয়োলিঙ্গ পিটি এগুলাকে প্রমোট করে না, তারপরেও আমরা আচ্ছা ঠিক আছে, জিআরইটা হ্যাঁ এটা ঠিক আছে, এটা আনসার এমফাসিস। বলছি। এখন দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের লিঙ্ক শেষ হলে আরেকটা লিঙ্কে আসবেন, এটা কি বুঝেন তো? জি ভাই। তিনটা লিঙ্ক দেওয়া হয়েছে, একটা লিঙ্ক শেষ হলে আরেকটা লিঙ্কে সরাসরি চলে আসবেন। 2 নম্বরে যাবো জি আমরা ভাইয়া, জি 2 নম্বরে। ওকে, দেন আমি হচ্ছে আপনাকে এখন বলি যে কোশ্চেন থাকে আপনার কেন আইএলটিএস কে জিআরই কে এমফাসাইজ করে। আচ্ছা জিআরই অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখুন আপনাকে বলছে আর জিআরইটা দুই রকমের কথাবার্তা হয় ওয়েবসাইটে, এক হচ্ছে জিআরই ওয়েবড, দরকার নাই, একটা জিআরই রিকোয়ার্ড, একটা জিআরই অপশনাল, মানে আপনি চাইলে দিতে পারেন। এই যে অপশনাল এবং ওয়েবড এই দুইটা হচ্ছে ট্যাব, আর নট রিকোয়ার হচ্ছে ঠিক আছে, এরা জিআরইটা আসলে চাচ্ছে না, এরা কারা বায়োলজিক্যাল সাবজেক্টে বেশিরভাগই এরা চায় না, দরকার নাই, সেন্ট্রাল অ্যাপ্লাই হয় অনেক সময়। বাট ওয়েবড আর অপশনাল যখন হয়, শুনেন আপনাকে এমফাসিস এটা আসছে, এই ওয়ার্ডটা আসছে কখন জানেন? করোনাতে। কারণ করোনাতে তারা স্টুডেন্ট খুব একটা পাইতো না, তখন হচ্ছে তারা জিআরই ছাড়াই আইএলটিএস যেতে পারতো। আচ্ছা ধরেন আপনার সিজিপিএ স্কোর, আমি জাস্ট কয়েকটা ফ্যাক্টর বলি, আপনার সিজিপিএ স্কোর 3.06, আপনার ফ্রেন্ডের সিজিপিএ স্কোর 3.41, সে জিআরই দেয় নাই, আইএলটিএস 6.5। আমি বলছিলাম কয়টা ফ্যাক্টর আছে এই চাইতে গেলে, জিআরই, এলওআর, সিবি, আইএলটিএস অথবা টুফেল, আর হচ্ছে এসওপি, এই 5টা সেক্টর। এখন সে কি করছে জিআরই না এখানে, সে কি করছে জিআরই দিয়ে আপনার তুলে ফেলছে 315, আর সে আইএলটিএস দিয়ে তুলে ফেলছে 7। এখন আপনি জিআরই ছাড়া অ্যাপ্লাই করছেন জাস্ট কিসের ভরসায়? আইএলটিএস এবং সিজির ভরসায়। কিন্তু সে কি করছে টোটাল একটা ফরম্যাট এবং আবার পাবলিকেশন যদি একটা আর্ট করতে পারে করলো। এখন আপনি কি জানেন আপনার এই ইউনিভার্সিটিতে কারা অ্যাপ্লাই করছে? জানেন? শুধু কি আপনি অ্যাপ্লাই করবেন? না না, বুঝতে পারছি। ওয়েব ছাড়া তারা তারা অ্যাপ্লাই করতে পারে না? যার একটা এক্সট্রা ফাউন্ডেশন আছে, তখন এই তার সে কি করবে? আপনাকে নেবে না তাকে নেবে? এখন আপনি কি রিস্ক রাখা উচিত? ওই যে সেন্ট্রাল ফান্ডিংটা ওকে দিবে আর কি। হ্যাঁ সেন্ট্রাল না, প্রফেসরই তো হচ্ছে জিআরই দেখে সুন্দর করে যে বলবে জিআরই ওয়েব বললো, আর কিন্তু আপনিও করলেন, আপনি দিলেন হচ্ছে জিআরই ছাড়া, যে আমার আইএলটিএস স্কোর 7। শুনুন, হয় না এরকম না, এটাকে বলে হচ্ছে আপনাকে অন্য একটা পাওয়ার এবিলিটি প্রফেসর ম্যানেজ করা। এখন আমি দিলাম হচ্ছে জিআরই স্কোর নিয়ে দিলাম হচ্ছে, দেখেন একই প্রফেসর, আমি দিলাম জিআরই স্কোর 323 নিয়ে আইএলটিএস নিয়ে দিলাম 7, কাকে ধরবে সে? ধরা উচিত কাকে? যার জিআরই আছে। তাহলে দুইজনই সমান আছে, একজন আছে। এখন আপনি কি কম্পিটিশন করতেছেন আমার এই 20 জন স্টুডেন্টের সাথে নাকি টোটাল ওয়ার্ল্ডের সাথে? বলেন। না না ভাইয়া, টোটাল ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের সাথে আপনি তো জানেন না কার কি, এই জন্য আপনাকে সব ধরনের রিসোর্স হাতে রাখা উচিত না, কারণ আপনি তো জানেন না আপনার কোন, হয়তো বা সিজিপিএ কম থাকতে পারে, হয়তো বা আইএলটিএস কম স্কোর করতে পারে, হয়তো বা এসওবিটা আমার খুব একটা স্ট্রং না। সব কিছু মিলে যখন আমরা একটা প্যাকেজ, জিআর একটা মানে টোটালটা হচ্ছে হাইয়েস্টের একটা প্যাকেজ। কারণ আপনি যদি এসওপি ভালোভাবে না লিখেন, আপনার সেখানেও ফান্ডিং হবে না। আপনি এলওআর ঠিকঠাক না থাকলে সেখানে ফান্ডিং হবে না, যতই অন্য কিছু হয়ে যাক না কেন। আবার আপনি হচ্ছে ওই যে ধরেন হচ্ছে সব কিছু হয়েছে, আপনি এলওআর দিলেন, প্রফেসর আপনার ইউনিভার্সিটি প্রফেসর এলওআরে ঠিকঠাকভাবে রেসপন্স করলো না, আপনাকে ফান্ডিং দিবে? নিবে সে? তাহলে সব কিছু ছিল, জিআরইও ছিল, আইএলটিএসও ছিল, সব ছিল, তারপরে কি আপনি পাইলেন? আমার কথা কি বুঝছেন? সব ঠিক, এলওয়ারটা ঠিকভাবে রেসপন্স করে না, বলছে আরে তার সাথে আমি জেনেরিক আমি চলছি, বাট হচ্ছে সে খুব একটা কর্মঠ না, আপনার সাথে শত্রুতামি করে বলে দিল। এই একটা ফ্যাক্টরের জন্য আপনি বাদ কিনা বলেন? বুঝতে পারছি ভাইয়া। তাহলে এটা একটা প্যাকেজ ফুলফিল করলে আপনি পাবেন, তাছাড়া আপনি পাবেন না। সো প্যাকেজের আন্ডারে যেতে হবে, এটা হচ্ছে ওই ট্যুর প্যাকেজ আর কি। ঠিক আছে, আচ্ছা 2 মিনিট আছে, আপনার নতুন লিংকে আসেন, ওইখানে কথা বলছে সবাই, নতুন লিংকে চলে আসেন।
আচ্ছা ভাইয়া, ফার্মাসি রিলেটেড সাবজেক্টে যাওয়ার জন্য কি সেন্ট্রালি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করা বেশি ভালো নাকি শুনুন, প্রফেসরের? আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করার জন্য কিন্তু আহামরি পেইন না, ঠিক আছে? বাট আপনি সেন্ট্রালটা তো থাকলোই অপশন, এটা হচ্ছে আপনার যদি সিজিজি সব ভালো থাকে। এখন আপনার সিনিয়ররা ভালো বলতে হবে, বাট আমি সাজেস্ট করি আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করেন, সমস্যা তো নাই। বাট এই ক্ষেত্রে আপনি যদি প্রফেসরদের মেল করে রাখেন, আপনার জন্য প্রফেসর মেল করার জন্য যদি আপনার সব কিছু থাকে, রেডি করা থাকে, যেমন একটা এসওপি রেডি রাখা, একটা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টটা রেডি রাখা, আপনার হচ্ছে এই জিআরই আইএলটিএস স্কোর রেডি রাখা, এগুলো থাকলে আপনি সেন্ট্রালি যে কথা, আপনি প্রফেসরের সাথে একটা ডাইরেক্ট কথা বললে আপনি কিন্তু সেন্ট্রালি কিন্তু হয়তো ওয়েব পাবেন বা অনেক কিছু পাইতে পারেন। কিন্তু প্রফেসরের সাথে সুবিধা কি, আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মানে আপনি পড়াশোনার পাশাপাশি ফুল ফান্ডের পাশাপাশি আরও এক্সট্রা বেনিফিট কিন্তু পাইতেছেন, তাই না? এক্সট্রা অনেক ইনকামের একটা সোর্স বেরোচ্ছে না, জি ভাই। সে এটা পাচ্ছেন। বাট আমি টোটালি বলতে পারবো না বা আপনি ফার্মাসিতে কতটুকু ইফেক্ট পড়ে, বাট আমার জানার মতে ফার্মাসিতে আসলে সেন্ট্রালের পাশাপাশি প্রফেসরও অনেক পরিমাণ যাচ্ছে। বাট আমি আসলে এই ফ্যাকাল্টিটার সম্পর্কে এত জানি না, মানে আমার সেক্টরটা আমি ভালো বলতে পারবো সেটাই। ওকে, তারপরেও আমি মনে করি যে প্রফেসরকে মেল দেওয়া কোনো আহামরি কঠিন কাজ না। মানে আপনি সেন্ট্রালি অ্যাপ্লাইয়ের পাশাপাশি যদি প্রফেসরদের মেল করে রাখেন, যদি প্রফেসর কেউ একজন বলে যে আমার নামটা এই ছবিতে তুলে আপনি সাবমিট করেন, এটার ভ্যালু অনেক বেশি না সেন্ট্রালি? জি ভাইয়া। সো এই জিনিসটা যদি একজনকে ম্যানেজ করতে পারেন, এটা অনেক ব্যাপার। যা আপনাকে হয়তো বা আপনি সেন্ট্রালি করবেন, বাট আপনি প্রফেসরকে নক দিলেন, প্রফেসর বললো যে আমরা তো ফান্ডিং করি না, এটা সেন্ট্রালি হয়, হইলো ঠিক আছে। আপনি তখন জিজ্ঞেস করবেন আমি কি আপনার নামটা ছবিতে রাখতে পারবো, দেন সে যদি ওকে রাখো, এটা রিকমেন্ডেশন হিসেবে কাজ করবে না? এই জিনিসগুলো একটা ফ্যাক্টর। ওকে, আর কেউ? কিছু যদি না মনে করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ভাইয়া? আপনি সায়েন্স না আমি অন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড? সিএসসি থেকে পড়াশোনা করা হয়েছে, সায়েন্স থেকে, এবং হচ্ছে আমার জিআরই হচ্ছে 323, কোয়ান্ট 168, বাবল 155, ওয়াও, ঠিক আছে? এই হচ্ছে আমার স্কোর, আইএলস হচ্ছে 8, ঠিক আছে? সো এইটা হচ্ছে পুরোটা স্কোর, এবং হচ্ছে আমি ওয়েটিং করতেছি চলে যাওয়ার জন্য। আমি অলরেডি একজন প্রফেসর আন্ডারে কাজ করতেছি বাংলাদেশে বসেই, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এই হচ্ছে প্রোফাইল। এইটুকু প্রোফাইল নিয়ে আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে, ওই প্রথম শুরু করছিলাম জিআরই পড়ানো, জাস্ট হচ্ছে কয়েকজন মানুষকে হেল্প করার জন্য। দেন এটা আসলে এই ধারা হয়ে গেছে, 4টা ব্যাচ চলতেছে। বাট প্রবাবলি আপনারাই আমার লাস্ট ব্যাচ, প্রবাবলি, তাহলে আমার তো খুব লাকি। মানে আপনারা আমার লাস্ট ব্যাচ, কারণ হচ্ছে এরপরে আর হচ্ছে ওই সময়টা পাবো না, এর আগেই পাইতাম না, বাট এখন যেহেতু আমার লেট হয়েছে যাইতে, সেই জন্য আপনারা আমার লাস্ট ব্যাচ। আপনারা শেষ হওয়া পর্যন্ত আশা করি আর আমাকে অন্য ব্যাচে মনে হয় না পাবেন, এই আর কি। সো এটা আমার প্যাশন না, মানে প্রফেশন না যে আমার এটা পড়াইতে হবে, এটা হচ্ছে হেল্পফুল মাইন্ড থেকে পড়াচ্ছি, যার কারণে কোর্স ফিটা তুলনামূলকভাবে পুরো বাংলাদেশ থেকে কম, বুঝাইতে পারছি? ওকে, এই ফোর্টটা পুরো বাংলাদেশ থেকে বেশি। ওকে, হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি প্রিপারেশন নিছিলেন, আপনার নিজের প্রিপারেশন? আমার প্রিপারেশন অনেক, কারণ আমি তো হচ্ছে এই একদম মানে চাক্কা কিছু পাই নাই, তাই না? তো আমার প্রিপারেশনের দিন অনেক, আমি অনেকগুলো কোচিংও করছি, অনেক জায়গায় গেছি, সেখানে আমি আসলে বিভিন্ন প্রতারণাও হয়েছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখতে পারি না। একজ্যাক্টভাবে এরকম ধরে ধরে শেষ করে দিবে এরকম মেন্টালিটি ছিল না, জাস্ট মুখস্থ কিছু স্লাইড করে ম্যাথ পড়াই দিত, এটা আমি বাসায় এসে করতে যেতাম, দিয়ে দেখতাম আমার আসলে হইতেছিল না। কেএমএফ জানছে অনেক পরে, কেএমএফ জিনিসটা কি, কেএমএফ পেয়ার যেটা, এটা কিন্তু রিসেন্ট না, এটা আমি বানাইছি যখন আমি পরে কোনো কিছু মিলাইতে পারতেছি না, আমার তো পরীক্ষা বারবার একটা স্কোর আনতে হবে। যেহেতু দেখছেন 155, তার মানে আমি আসলে বারবার এত অ্যাডভান্স রকেট সায়েন্স জানি না, স্বাভাবিক। সো আমাকে তো এই স্কোরটা অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করতেছি, তাই না? সো এটার জন্য আমার হচ্ছে যেভাবে টেকনিক ছিল যে আমি প্রথমে তো লজিক অনুযায়ী আগানো ট্রাই করছি, দেন হচ্ছে আমি কেএমএ পুরোটাকে ঘুরতে করে একদিন দেখলাম হচ্ছে আমি এক্সামে ভালো করতে হবে, এখন কি করি, আমার তো সময় আছে 8 দিন। তখন আমি কি করছি, কেএমএ পুরো কোশ্চেন 1500 একটা শিট আছে, এই আপনাদের অলরেডি ড্রাইভে আছে, এই পুরোটার যতগুলো পেয়ার আছে সবগুলোকে একটা এক্সেল শিটে তুলছি, তুলে টানা 3 দিন পরে এটা মুখস্থ করছি। দেন হচ্ছে বাকিগুলো তো আমার লজিক টুকটাক ছিল, লজিক ক্লিয়ার ছিল, যেন হচ্ছে আমি ক্লিয়ার করতে পারি। দেন আমার এইখান থেকে এই যে পেয়ারগুলো সব পরীক্ষা হলে কমন ছিল, যার কারণে আমার অন্য কোনো ইস্যু না থাকলে আমার এখানে স্কোর চলে আসছিল। আমি কি বুঝতে পারছি?
হ্যাঁ ওই আইএলটিএস দিয়েছিলেন, জিআরই দেওয়ার কতদিন পরে? 21 দিন বা 22 দিন। আপনার আইএলটিএস স্কোর তো সেই ভাই, এটা না, এটা এটা কিভাবে? এটা চলে আজকে আসবে, এটা চলে আসবে আপনার জিআর স্কোরটাকে কনফিডেন্ট থাকবেন, জিআর স্কোর দিয়ে আইএলস দিবেন, সমস্যা নাই তো। ঠিক আছে, সো আমি নিজেও আইএলস হচ্ছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে আইএলস হচ্ছে গাইড করি, যেখানে আসলে মোটামুটি টাকা না স্পিকিং এ বলে কত চলে। আসছিল ভাই? স্পিকিং এ কত আসছিল? এটা ছিল। ঠিক আছে, এখন আপনি হচ্ছে আমি স্পিকিং আপনাকে এর বলি, জন্য আমি বলি স্পিকিং এর জন্য কি করেছিলেন ভাইয়া? কিচ্ছু না, আমি হচ্ছে টেকনিক ইউজ করছি, আমি হচ্ছে ফাঁকিবাজ। ঠিক আছে, প্রথম কথা কিভাবে করছি, আমার কথা হচ্ছে স্কোর দরকার। আমার এখানে কি একদম হচ্ছে একদম ভিআইপি হইতে হবে ওইখানে? বলেন, না, স্কোর জন্য কি দরকার? তারা স্কোরটা মার্কিং করে কিভাবে? কয়েকটা পার্টে না তাদের ওই যে ইয়ে আছে, তাদের একটা ক্রাইটেরিয়া আছে। রুব্রিক আছে। হ্যাঁ, কি হ্যাঁ হ্যাঁ, গ্রামার, ক্রাইটেরিয়া আছে। কোহেরেন্সি, লেক্সিক্যাল রিসোর্স, তাই তো? এখন হ্যাঁ এই যে লেক্সিক্যাল এটা রিসোর্সে আপনি জানেন আপনার জিআরই পড়ে গেছেন, আপনার থেকে লেক্সিক্যাল রিসোর্স আর কেউ জানে? নর্মাল ও নর্মাল আচ্ছা। আইএলটিএসরা জানে না। হুম, তাহলে হুম, এখান থেকে আপনি হচ্ছে 20টা ওয়ার্ড আপনি কালেক্ট করছি আমি এই 10 দিনে। 20টা ওয়ার্ড কি, যে আমার মুখে কথা বলতে যে ওয়ার্ডগুলো রেগুলারলি চলে আসে সেই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করছি আমি জিআরই ওয়ার্ড দিয়ে। বুঝা আচ্ছা গেছে? আচ্ছা আচ্ছা আমি আগে আচ্ছা, রিপ্লেস বুঝতে করে পেরেছি। নিছি, আমি পরীক্ষার হলে না, আগে রিপ্লেস ও করে ফেলছি প্র্যাকটিস করে, হোমওয়ার্ক যে করে আমি রেখেছিলেন। আমি এটার আসলে এটা ওয়ার্ড বসাবো। তারপরে হচ্ছে হুম, গ্রামার, গ্রামারের জন্য আমি টেন্সের পুরো জিনিসটা, আমি কোন টেন্স ব্যবহার করবো, আমি কি টু ভার্ব ইউজ করব? আমি ক্লিয়ার থাকতাম যে আমার কোশ্চেনটা যেই কোশ্চেনে আসুক আমি একটা লাইন বলবো টু ভার্বে, একটা বলবো হচ্ছে ওই যে যেমন পার্ট ওয়ানে, একটা বলবো হচ্ছে আপনি হচ্ছে বিফোর আফটারে, দেন হচ্ছে ইফ এলসে। হুম, এগুলো আমি ক্লিয়ার থাকতাম যে আমি এগুলো বলবো, ঢুকাবো ব্রেনে। দেন হচ্ছে পার্ট টুতে যেটা ছিল, পার্ট টুতে বলতে ছিল, পার্ট টুটা বলতাম ওই যে আমি রাইটিং, জিআরই এডব্লিউ রাইটিং যেভাবে লিখতাম জি জি। ঠিক ওইভাবে যে শুরু করতাম, রিজন দিতাম, কনক্লুশন টানতাম, জাস্ট এইটা এই ফরম্যাট ইউজ করা। এবং এখানে ফরম্যাট ছিল এরকম যে যত কিছু কথা বলুক না কেন একটা ফরম্যাট আমার ব্রেনে সাজানো। সেটা কি, ধরেন আপনাকে বললো একটা ফেভারিট মেমোরির কথা বলেন, আপনি হয়তো বা চিন্তা করে গেলেন একটা বায়াসড একটা কথা বলতে গেলেন, আমার মেমোরি ছোটোকালে এটা। আমার সবসময় হুম, কথা হুম, ছিল আমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে কিছুদিন আগে গেছি কক্সবাজার, সেখানে একটা মেমোরি নিয়ে কথা বলে দিলাম। আমার ফরম্যাট এটাই। আপনাকে বললো যে আচ্ছা হচ্ছে একটা নেচার নিয়ে কথা বলেন, কোন নেচারটা পছন্দ? আমার এই নেচার পছন্দ এবং আমি ঘুরতে ভালোবাসি, এটা কোথায় গেছি? কক্সবাজার গেছি। বুঝা গেছে? আমি জি এটা জি। করতে ভালোবাসি এবং জিজ্ঞেস করে আপনার ফেভারিট প্লেস কোনটা, ঘুরে গিয়ে কক্সবাজারই। আমি কিন্তু এটার উপরে মানে ফরম্যাটটা এইভাবেই গোছানো ছিল যে আমার আচ্ছা এখানে আচ্ছা দিন শেষে ওইখানে নিয়ে যাব, আমার গ্রামার এখানে থাকবে, আমার এখানে থাকবে। এবং যেহেতু কোহেরেন্সি হচ্ছে ওই যে একটা রিলেট করতে পারছি, 3টা জি পোর্শনে কিন্তু সে আমাকে মার্ক দিতে বাধ্য, কারণ আমি জানি এখানে আমার ভুল নাই। কারণ এগুলো আমি একদম ক্লিয়ার কাট ছিলাম যে আমার গ্রামারে এখানে যেমন বিফোর আগে হচ্ছে ফার্স্ট ইন্ডিমেট, ফার্স্ট পারফেক্ট, এগুলো আমি ক্লিয়ার থাকতাম। এগুলো আমি জি। বাসায় হচ্ছে ফার্নিশ করে গেছি, এই জিনিসটাই ছিল। বুঝা গেছে? আচ্ছা জি ভাইয়া, So, থ্যাংক এই ইউ। হচ্ছে টেকনিক। ওকে, হ্যাঁ ওই যে এটা শেষ হওয়ার পরে আমাকে একটু আইএলটিএস এ হেল্প করবেন। আচ্ছা যাই হোক, আমি আমি আসলে জিআরই মাঝখানে রেকর্ডের মাঝখানে অনেক কিছু চলে আসছে, কেউ বিরক্ত জি হন না। জি। ঠিক আছে, অনেক এক্সট্রা কথা চলে আসছে। ওকে, ঠিক আছে, মার্কিং স্কেলটা আমি বলছি, এটা গেল। দেন হচ্ছে আমি আবার বলি জিআরই মার্কিংটা হয় কিভাবে। জিআরই মার্কিংটা প্রথম 12, প্রথম 15। আপনি অনেক সময় দেখেন যে অনেকে বলতে পারেন, আমরা একটা কথা বলি, জিআরই প্রথম 12টা থেকে যদি যত কম পাবেন পরের 15টা তত ইজি হবে। ধরেন প্রথম 12টা থেকে আপনি 6 পাইছেন, পরের 15টা দেখবেন আপনি যুগবিয়োগ করলে আনসার করে ফেলতে পারতেছেন। এখন কি প্রথম 12টা থেকে ইচ্ছা করে ভুল করে আসবেন? কোশ্চেন নতুনদের জন্য, প্রথম 12টা থেকে যত কম পারবেন পরের সেকশন 15টা তত ইজি হবে। না ভাইয়া, কেন ইচ্ছা করে ভুল করবো কেন? না ধরেন ভুল হয়ে এটার ক্ষতিটা কি বলেন তো? পরের সেকশন আমার ইজি হইতেছে, আমি সবই পারতেছি, ক্ষতিটা কিসে বলেন তো? কোশ্চেনের ওয়েট এক একটা এক এক রকম থাকে তো। না, পরের সেকশনে ক্ষতি হচ্ছে প্রথম সেকশনে যত করবেন তার উপর ডিপেন্ড করে ইটিএস পরের সেকশনটা বানাবে আপনি কত পাবেন। ঠিক আছে, প্রথম সেকশনে যত পাবেন তার উপর ডিপেন্ড করে ইটিএস পরের সেকশন দিবেন। ধরেন প্রথম সেকশন আমরা একটা হলো না, ইটিএস এর প্যাটার্ন দেখেন, পরের সেকশনে 15টা হলো, আপনি 150 কি কোনোভাবে পাবেন? কোনোভাবে 150 যাইতে পারবেন না। বুঝতে পারছি ইটিএস এর ট্রাইটা কি? তার মানে আপনি যদি মিনিমাম 160 প্লাস যাইতে চান, আপনার প্রথম সেকশনে মিনিমাম হইলেও কয়টা হইতে হবে? মিনিমাম প্রথম সেকশনে কয়টা? 8টা, এবং পরের সেকশনে 13টা, তখন হচ্ছে আপনার কয়টা হবে? 160 যাবে। প্রথম সেকশন যত বেশি হবে পরের সেকশনে তত কম পাইলেও মার্কিংটা উঠে যাচ্ছে। যেমন প্রথম সেকশনে 11টা পাইছেন, পরের সেকশনে হয়তো 10টা পাইছেন, তাও কিন্তু আপনার 160 চলে আসছে। সো প্রথম সেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি 160 প্লাস পাওয়ার জন্য।
তার মানে প্রথম সেকশনটা মাস্ট বি ডিফাইন করে আপনি পরের সেকশনে কিরকম বা কোন ক্যাটাগরির কোশ্চেন পাবেন। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। সো এটা হচ্ছে এরপরে ডিফিকাল্ট লেভেল অনুযায়ী যে হার্ড লেভেলে কিছু কোশ্চেন আছে সেখানে আপনি বোনাস পাবেন। বোনাসটা ধরেন আপনার হয়তো বা 27টার মধ্যে টোটাল তো 27টা কোশ্চেন থাকে, 27-এর মধ্যে 21-22 পাইলে হচ্ছে আপনি ভাববেন হচ্ছে 160 প্লাস পাইয়া গেছেন। সো আমার মকে যারা হচ্ছে ধরেন 23-24 পায় তাদের আমি বলি আপনি মেইন পরীক্ষাতে বসে যান, তাহলে আপনি 165 পাবেন টোটাল। সো এই ক্ষেত্রে আপনি মক করে করে এখানে আনতে হবে। প্রথম দিকে আপনাকে মক দিলে হয়তো বা 11টা পাবেন টোটালে, এরকম করতে করতে বাড়াইতে 23-24 যেতে হবে। সো এই হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া। সো এটা হচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে, ভার্বালের ক্ষেত্রে সেম, জাস্ট হচ্ছে যত পাবেন প্রথম সেকশন যত পাবেন পরেরটার উপরে ডিপেন্ড করে আপনাকে চলে আসবে। এখন দেখেন ভার্বালে টোটাল 150 পাইতে গেলে এদিকে দেখেন এই যে আমি যদি এখান থেকে পাই, ধরেন এখান থেকে প্রথম পার্টে যেহেতু আমাদের কোয়ান্টিটিভ কম্পারিজন একটু বেশি থাকে, দেখেন প্রথম পার্টে আমি ধরেন হচ্ছে 5টা পাইলাম, পরের পার্টে পাইলাম 6টা, টোটাল হইলেই কয়টা 11টা হইলে কি হয়ে যাচ্ছে আমার কত আসতেছে 11টা হইলেই 150 আসতেছে, যেটা দেখেন আপনার টোটাল 27-এর 11, তার মানে আরো যদি আপনি আরো হচ্ছে কয়টা ভুল করেন, কয়টা হলো 16টা ভুল করেন তাও কিন্তু আপনি 150 পাইতেছেন। তাহলে এই রেশিও অনুযায়ী আপনার ওই যে কেএমএফ পেয়ার বা সবকিছু মিলে মানে এসি পেয়ার মিলিয়ে সবকিছু মিলে 11টা হওয়া উচিত আমার এই 3 মাসে প্রিপারেশন পড়ার পরে, নাকি? ভাইয়া এই নিউ জিআরইতে কি দামি সেট থাকে? না, এই জন্যই তো এটা প্রিসাইজ। আগে ছিল 4 সেট মানে 4 ঘন্টা পরীক্ষা, তখন দামি থাকতো, এখন দামি না। এখন এক একটা মার্ক হচ্ছে 27টা কোশ্চেন 40 মার্ক, মানে এক একটা 1.5 মার্ক করে ক্যারি করতেছে। বুঝা গেছে? ক্লিয়ার? এক একটা 1.5 মার্ক, এটা কি এভাবেই 1.5 নাকি মার্ক আর কি ওয়েট? বলে দিয়েছি 1.5 মার্ক, কিন্তু এক একটা কত মার্ক ক্যারি করে এটা ডিফিকাল্ট লেভেলের উপর। হার্ড লেভেলগুলো বেশি হচ্ছে বোনাস দেয়, বোনাসের উপর এটা হচ্ছে পয়েন্ট হিসাবে হয়, ঠিক আছে? সো কত পয়েন্ট কি পাবেন এটা পাবেন না, তবে আপনার মাথায় রাখতে হবে প্রথম সেকশনে যত ভালো করবেন পরের সেকশন তত একটু হার্ড লেভেল আসবে, মিডিয়াম আসবে। প্রথম সেকশন ধরেন 5টা পাইছেন, পরের সেকশন দেখবেন এত ইজি ভাই, আপনি মুখে মুখে আনসার করতে পারতেন, কিন্তু আপনার স্কুল গিয়ে দেখেন 150। কিন্তু আপনার কি লক্ষ্য 150 ছিল? কোয়ান্টি কি কখনো 150 লক্ষ্য রাখা উচিত? বলেন, কোয়ান্টের লক্ষ্য রাখা উচিত কত? মিনিমাম এখানে যারা আসছেন 160-এর নিচে কারোর লক্ষ্য যাতে না থাকে। সো এই হচ্ছে আপনাদের টোটাল হচ্ছে ফরম্যাট। এটা কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, শর্ট জিআরইতে কোনো এক্সপেরিমেন্টাল সেকশন থাকে না নাকি? কিচ্ছু থাকবে না। ওকে, তাহলে আমি হচ্ছে একটু ডিসকাস কোশ্চেন প্যাটার্ন বলি, ঠিক আছে? ওকে, শেষ, বাকিটা শেষ তো নাকি? ওকে, বাকিগুলো নিয়ে কিন্তু কোশ্চেন তো নাই। না ভাইয়া। ওকে, তাহলে একটা কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করি। কোশ্চেন হচ্ছে 1, এই যে ভার্বাল প্রথমে আসছে দেখেন, প্রথমে আসছে এই যে এইটার মধ্যে এটা স্ক্রিনশটে মনে হয় ভুল আসছে। এই যে প্রথমে একটা কি আসবে, এরকম একটা কোশ্চেন আসবে, ইট ইজ নো লঙ্গার পসিবল ফর এ সোসাইটি টু রিগ্রেট এনি লিভিং পার্সন এজ এ হিরো। এটা হচ্ছে আপনার কথা। এখানে বলছে যে এটা আপনি পার্সন ইয়েস এগ্রি ডিসএগ্রি লিখে এখানে লিখতে হবে। এটা টোটাল 30 মিনিট লাগবে, এখানে একটা লিখবেন, ঠিক আছে? এটা 30 মিনিটের একটা লেখা। প্রথম কোশ্চেনটা এখানে আসলো, দেন পরে আসবে ভার্বাল কোশ্চেন। ভার্বালের এই যে এই ওয়ান ব্ল্যাঙ্ক কোশ্চেন, এই যে একটার সাথে জাস্ট 5টা অপশন থাকবে, এটাকে বলি হচ্ছে আমরা টিসি। কি বলি? টিসি বা টেক্সট কমপ্লিশন। বুঝা গেছে? এই যে একটার সাথে 5টা, এটা হইতে পারে 2 রকম 3 রকম। শুধু এক ব্ল্যাঙ্ক হইতে পারে, আবার হইতে পারে একটা কোশ্চেনের মধ্যে 2টা ব্ল্যাঙ্ক, অথবা হইতে পারে একটা কোশ্চেনের মধ্যে 3টা ব্ল্যাঙ্ক। পরীক্ষার হলে 2টাই যদি কারেক্ট হয় তখন আনসার পাবেন, 3টাই যদি কারেক্ট হয় তখন আনসার পাবেন, ঠিক আছে? এইটাকে আমরা কি বলতেছি? টেক্সট কমপ্লিশন। এবং এই ওয়ার্ডগুলা আপনি কিন্তু সবগুলা পরিচিত ওয়ার্ড না, তাই না? কোশ্চেনটা পাইছেন, পড়তে পারতেছেন, লজিক বুঝতেছেন, বাট ওয়ার্ড না পারলে কি এটা আনসার করতে পারবেন? না না, পারবো না। এইটার জন্য আপনি পড়তেছেন গ্র্যাগমেটের ওয়ার্ডটা। বোঝা গেছে কেন গ্র্যাগমেট পড়তেছি? যে আমি লজিক শিখবো ক্লাসে, প্রত্যেকদিন ক্লাসে কিন্তু লজিক শিখবো, আর ওয়ার্ডটা হচ্ছে আপনার ডে বাই ডে প্রসেস। 3 মাস পরে দেখবেন ওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে।
এই ওয়ার্ড লজিক শিখবো, দেন লজিক করে আমি ওয়ার্ড পারতেছি না, তার সেই জন্য গ্র্যাগমেটের এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে পড়তে হয়। যেমন ফেন্সিবল, কোয়েকজিটিক, আইডিয়ালিস্ট এগুলো পড়তে হয়। ইঞ্জিনিয়ার্স হচ্ছে নিরীহ টাইপের, স্কুলার্স হচ্ছে নীতিহীন আর মানে আনইথিক্যাল, ঠিক আছে? তো সো এইগুলো হচ্ছে এগুলো আপনার পড়তে হয়, পরে দেন হচ্ছে এইটার সাথে করতে হয়। সো এটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক। এরকম পরীক্ষা হলে প্রথম একটা চলে আসবে ওয়ান ব্ল্যাঙ্কের। এগুলো সহজ মোটামুটি, ওয়ান ব্ল্যাঙ্ক এবং টু ব্ল্যাঙ্ক মোটামুটি আনসার করা যায়। এগুলোতে আমাদের টার্গেট, এগুলোতে একুরেসি বাড়ানো। সো টু ব্ল্যাঙ্ক দেখেন এই দুইটা আছে, এই পাশে ওয়ান ওয়ান ব্ল্যাঙ্কের ব্ল্যাঙ্কে জন্য অ্যান্সার দুইটা হবে না? একটা একটা ওয়ান ব্ল্যাঙ্কে একটা, 5টা অপশন থাকলে একটা, এভাবে 5টা থাকবে, ঠিক আছে? আচ্ছা একটা এখানে থাকবে, 2টা ওয়ান ব্ল্যাঙ্ক, এদিকে টু ব্ল্যাঙ্ক। এই 2 নম্বর ব্ল্যাঙ্কের জন্য এই 3টা, 1 নম্বর ব্ল্যাঙ্কের এই 3টা, এটার আনসার হবে এই 3টা থেকে, এটার আনসার হবে এই 3টা থেকে। তখন এই পুরো কোশ্চেনটা যখন 2টা অপশনে হবে তখন আপনাকে মার্কিং দিবে, তাছাড়া না। ক্লিয়ার? দেন হচ্ছে এখানে আসবে 3 ব্ল্যাঙ্ক, তাহলে একটা 1 ব্ল্যাঙ্ক, একটা 2 ব্ল্যাঙ্ক, একটা 3 ব্ল্যাঙ্ক এখানে গেল। দেন একটা প্যাসেজ আসবে, এই যে আরসি, এটাকে বলে আরসি মানে রিডিং কম্প্রিহেনশন। এই আরসি গুলো পড়তে হবে। এই দেখেন এই আরসি গুলো কিন্তু নর্মাল যারা আইলস দিয়ে দিয়েছেন আইলসের মতো এত স্মুথ না, তাই না? স্মুথ কি এত বোঝা যায় সহজে? দেখেন স্মুথ তো ছোট আছে সাইজে ছোট, বাট এত কি ইজি লাগে? দেখেন তো, পড়েন তো, এক লাইন পড়েন, বুঝেন কিনা ঠিকঠাক ভাবে। না, প্যাসেজগুলো খুবই হার্ড লেভেলের হয়, প্যাসেজগুলো পেইনফুল লাগে, পড়তে পেইন লাগে। তাহলে এটাকে একটা ক্র্যাক করতে হবে যে আমরা পড়বো কিভাবে। সো এরকম এটা পড়বো আমরা, সমস্যা নেই। প্যাসেজ একটা প্যাসেজ আমরা 2টা কোশ্চেন হবে। তাহলে কি ফরম্যাটটা কি বুঝলেন? প্রথম একটা ওয়ান ব্ল্যাঙ্ক আসলো, সবসময় এইভাবে আসে, পরে একটা ডাবল ব্ল্যাঙ্ক আসে, এরপর একটা ট্রিপল ব্ল্যাঙ্ক আসে, তারপর একটা প্যাসেজ যায়। প্যাসেজ আনটারে 2টা কোশ্চেন, কয়টা থাকে? একটা কোশ্চেন এটা, সেকেন্ড কোশ্চেন এটা। এই যে এটা যে কোনো একটাই অ্যান্সার হয়ে গেল, এটি গুল্লা আকারে থাকে। দেন শুরু হয় এই যে এসি যেগুলা, এই যে পেয়ার। ভাইয়া প্যাসেজটা কি সেমই থাকে? প্যাসেজটা সেম, 2টা কোশ্চেন থাকে, ঠিক আছে? ভাই আরেকটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া প্যাসেজ দিয়ে অনেক সময় বলে যে মাল্টিপল অ্যানসার দিতে একটা হ্যাঁ কোশ্চেনে। বলে, প্যাসেজের আরসির মধ্যে অনেক টাইপের আছে। এই আরসির গুলোর জন্য আমরা ভিডিও দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ। সো ভিডিও দেখলে এগুলা ক্লিয়ার বুঝতেন। আচ্ছা যাই হোক, তারপরও ভিডিওগুলো হোমওয়ার্কে দেখেন, তারপর আমরা আগে এখানে দেখাচ্ছি সামনে, সমস্যা নাই। এগুলো একটা থাকবে, ডাবল আনসারে একটা থাকবে, আমরা ফরম্যাটটা দেখি, তারপরে কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে এই যে এই টাইপটাকে বলা হয় হচ্ছে এসি বা সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখানে দেখেন বক্স আকারে আছে, দেখছেন? বাকিগুলো কি গোল আকারে ছিল না? বক্স আকারে আছে, অর্থাৎ একের অধিক আনসার করতে পারবেন। এইখানেই আপনাকে এই পেয়ারটা কাজে দেবে, যে আপনি পরীক্ষা হলে মিনিং বুঝতেছেন, বাট এটার মিনিং হলো যেমন ইনস্ক্রুটেবল, ইনিগমেটিক, ইনস্ক্রুটেবল, এটা একটা পেয়ার হলো। তাহলে এই জিনিসটা পেয়ার যদি জানেন, আপনার কিন্তু ধরেন আপনার কাছে সর্বোচ্চ হইতে পারে 3টা পেয়ার, না সর্বোচ্চ একদম পেয়ার সুনির্দিষ্ট জানলে সর্বোচ্চ পেয়ার করে 3টা হইতে পারে না? এর বেশি হওয়া সম্ভব না। তাহলে আপনি কিন্তু পেয়ার জানলে আপনার 1/3 হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখেন পরীক্ষা হলে এত 3টা থাকে না, এই সর্বোচ্চ 2টা থাকে, এত হার্ড করে না। তাহলে 2টা থেকে আপনি যদি একটা থাকবে পজিটিভ, একটা থাকবে নেগেটিভ। এখন আপনি যদি প্রশ্ন দেখে যদি বুঝেন এটা পজিটিভ কথা বলতেছে না নেগেটিভ কথা বলতেছে, তাহলে তো আপনি আনসার সরাসরি দিয়ে দিলেন। অথবা আপনি প্রশ্নই পড়লেন না, আপনি হয়তো বা আর কোনো পেয়ার মিলাইতে পারতেছেন, একটা পেয়ার মিলাইতে পারছেন, তাও তো আপনার 50% চান্স আছে না হওয়ার। বুঝতে পারছি? সো আপনার কি এক্সট্রাভাবে ভাবতে হইতেছে মিনিংটা কি, নাকি সরাসরি আপনি জানেন পেয়ার কি এবং এটার মিনিং হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, এইটুকু চিন্তা করলে আপনি আনসারে আসতে পারতেছেন। আমার পেয়ারটা কত ইম্পর্টেন্ট আমি কি বুঝতে পারছি? এরকম কোশ্চেন প্রথম সেকশনে থাকবে 4টা, এই যে একটা 2টা। যেমন দেখেন এই যে এটা একটা, এই যে যেমন হচ্ছে নেবুলাস আর হচ্ছে অ্যামরফাস, মানে আকৃতিবিহীন বা অস্পষ্ট। এখন আমি এখানে একটা পেয়ার পাইছি। এখন আমি যদি অন্য কিছু নাও পাই, দেখেন অনেক সময় একটা পেয়ারে আনসার হয়ে যায়, দেখবেন হয়ে গেছে। যেমন হচ্ছে এখানে একটা পেয়ার আছে, যেমন এরোগেন্ট হাবরিস্টিক, মানে এরোগেন্ট, ঠিক আছে? তো এরোগেন্ট হাবরিস্টিক এখানে হয়েছে, আর কিছু কি আছে? আর কোনো পেয়ার নাই। এখন একটাই পেয়ার আছে এখানে আর কিছু হোক আর না হোক, আনসার কি? নার্সিসিস্ট তো অ্যারোগেন্ট না, এই যে আপনার কাছে মনে হয়েছে, আচ্ছা এখন এই যে মনে হয়েছে যে এখন আপনি পরীক্ষা হলে কি ওইটা নিয়ে এইটার সাথে 2টা নিয়ে ভাববেন বসে, আমি কি করব এটার সাথে, এটা আমি জানি পেয়ার, আপনি বললেন ওইটাও পেয়ার হইতে পারে, বা এটা তো এটা মনে হয়। কনফিউশনটা কোথায় আমি ক্লিয়ার বুঝতে পারছি? এখন একটা লাইভ এক্সাম্পল বুঝতে পারছি। জি আপনার কাছে 2টা মনে হয়েছে, আপনি তো যে কোনো একটা উপদেশ দিয়ে আসবেন, কিন্তু আমি তো জানি কোনটা দিব।
পেয়ারের Right. উপকারিতা বুঝছি। জি। এইটা হচ্ছে এটা, এই যেমন হচ্ছে এখানে আপনার কাছে অনেক কিছু মনে হইতে পারে, বাট এখানে আমি জানি হাইপারবোলা আর এক্সাস্পারেশন হচ্ছে একটা পেয়ার। সো এইখানে হচ্ছে আমি এটা জানি, এটা পেয়ার। এখন আমি এখানে যদি পাই দেন হচ্ছে এটা হবে, আর যদি ধরেন অন্যগুলো না জানি নাই, সো এইগুলো সুন্দর করে পড়বেন। দেন হচ্ছে আরেকটা পেয়ার প্যাসেজ আসবে যেটার আন্ডারে 3টা কোশ্চেন থাকবে। এই যে এই একটা একটু লম্বা বাট অত বড় না, এটাকে বলে মিডিয়াম প্যাসেজ। এই প্যাসেজ থাকবে 10, 11, 12, 10, 11, একটা পেজের আন্ডারে 3টা কোশ্চেন শেষ। তাহলে প্যাটার্ন আমরা কি বুঝলাম? একটা 1 ব্ল্যাঙ্ক থাকে, একটা 2 ব্ল্যাঙ্ক থাকে, একটা 3 ব্ল্যাঙ্ক থাকে, একটা আরসি থাকে যার মধ্যে 2টা কোশ্চেন থাকে, একটা 3টা হচ্ছে 4টা হচ্ছে এসি থাকে, দেন আরেকটা পেসেজ থাকে যেটাতে 3টা শেষ। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, বোঝা গেছে? দেন কোয়ান্ট আসবে, এই যে কোয়ান্ট আসবে। কোয়ান্টের 4টা থেকে কোয়ান্টিটিভ কম্পারিজন। প্রথম পার্টে কোয়ান্টিটিভ কম্পারিজন কি? কোয়ান্টিটিভ কম্পারিজন হচ্ছে একটা কোশ্চেন থাকে দিয়ে কোয়ান্টিটিভ থাকে, কোয়ান্টিটিভ বির সাথে কোয়ান্টিটিভ এ তুলনা করতে বলে। যদি আনসারটা এ বড় হয় তখন আনসার এ বড়, এর তুলনায় যদি এ বড় হয়, আবার এর তুলনায় যদি এ বড় হয় তাহলে আনসার হয় বি। যদি দুইটা সমান আনসার আসে তাহলে হচ্ছে সি। আর যদি দুইটা মানে একবার বড় একবার ছোট তখন আনসার ডি, অথবা অঙ্কটা করাই যাচ্ছে না তখন ডি। তাহলে এইখানে সব থেকে বেশি ভুল হয়, সিলি মিস্টেক হয়। এবং এই সিলি মিস্টেকের জ্বালা কি, এটা হচ্ছে ওই মেয়ের আপু বলতে পারে নাকি সিলি মিস্টেক কেমন হচ্ছে আপু? এখনো অনেক হচ্ছে, খুব মানে কারণ যোগ বিয়োগেও ভুল হয়। সো এই সিলি মিস্টেকটা এখানে বেশি ডিসিশন নিতে, তাই না? ওকে, সো এই জিনিসটা থাকবে প্রথম সেকশনে 4টা, দেখেন 4টা কোশ্চেন থাকবে এরকম। এই টপিকগুলো কি ম্যাথের টপিকগুলো ম্যাথের ক্লাসে বুঝে যাবেন, এই 4টা। দেন হচ্ছে আর নাই কোয়ান্টিটিভ কম্পারিজন নাই, নর্মাল ম্যাথের কোশ্চেন থাকবে। ম্যাথের কোশ্চেন থাকে এরকম, এরপর থেকে শুরু হবে। তার মানে কি প্রথম 4টা হয় কোয়ান্টিটিভ কিউসি, পরে রিয়াল ম্যাথ নিয়ে থাকে হচ্ছে একটা, দেন ডাটা ইন্টারপ্রিটেশন থাকে। ডাটা একটা টেবিল থাকে, টেবিলের আন্ডারে কোশ্চেন থাকে 3টা। একটা টেবিল থাকে, টেবিলের আন্ডারে কোশ্চেন থাকে 3টা, 1টা 2টা 3টা। দেন রিয়াল ম্যাথ থাকে, যে ম্যাথ একটা ম্যাথ থাকবে, একটা হচ্ছে থাকবে বক্স, এই যে একের অধিক আনসার হতে পারে যখন বক্স দেখবেন, বক্স। দেন একটা থাকবে হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি, মানে অঙ্ক করে আনসার বসাইতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে এটা শেষ। তাহলে একটা থাকবে নিউমেরিক্যাল এন্ট্রি, 3টা থাকবে বক্সের, আর কোয়ান্টিটি কম্পারিজন থাকবে 3টা, মোট 4টা। এভাবেই ফরম্যাট যায়। পরের সেকশনে আবার আসবে 15টা, তখন একটা 1 ব্ল্যাঙ্ক থাকবে। এটা কিন্তু বারবার আসছে। পরে 2টা 1 ব্ল্যাঙ্ক অথবা 2টা 2 ব্ল্যাঙ্ক থাকতে পারে। এই যে এখানে একটা 2 ব্ল্যাঙ্ক দিয়েছে, 2টা 1 ব্ল্যাঙ্ক দিয়েছে, কারণ সে প্রথম কোশ্চেনটা খারাপ করছিল প্রথম পার্টে যে পরীক্ষাটা দিয়েছে, যার কারণে তাকে 2টা এখানে 1 ব্ল্যাঙ্ক দিয়ে 1 ব্ল্যাঙ্ক দিলে একটু সহজ আর কি। দেন 2 ব্ল্যাঙ্ক আসছে, দেন 3 ব্ল্যাঙ্ক আসছে, দেন আবার আসছি। এরপর হচ্ছে আসবে হচ্ছে এখানে এখানে হচ্ছে এটা এসি। তো এসি গুলো ফরম্যাটটা এরকমই থাকে। প্রথম 12টার মধ্যে 6, 7, 8, 9 নাম্বার কোশ্চেনটা থাকে এসি, আর পরে 15টার মধ্যে 10, 11, 12 এই 3টা থাকে এসি। তাহলে এই ফরম্যাটই এসি থাকে, বোঝা গেছে? এটা হচ্ছে প্রথম পার্টের 12টায়, এটা হচ্ছে পরের পার্টের 15টায়, এইভাবেই থাকে। তার মানে দেখেন তো এই কোশ্চেনটা আপনি যদি বাসায় বসে প্রিপারেশন নেন, বাট এই মক দিলে আপনি এক্সাক্ট ফরম্যাট অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাচ্ছেন কিনা বলুন তো? একদম ইন্টারফেস সহ, ফরম্যাট সহ, ডিফিকাল্টি লেভেল সেম সহ প্রিপারেশন নিয়ে মক দিয়ে যাচ্ছেন। আমি কি মকের গুরুত্ব বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? একটু ভাই কথা আমাদের বলুন। কি 60টা করে কোয়ান্ট আর ভার্বাল দুইটারই মক থাকবে? না, মানে দুইটারই সবই থাকবে, 60 পিডিএফ mock সবই কত? থাকবে, বাট সলিউশনটা হবে কোয়ান্টের উপরে, যেহেতু অনেক সময় নাই। শুধু হয় হচ্ছে কোয়ান্টের গুলো সলিউশন হবে, আর ভার্বাল গুলো ওই আপনাদের কেএমএফ করতেছেন, কেএমএফ প্র্যাকটিস করতে করতে কমপ্লিট হয়ে যায় যতটুকু হয় আর কি। আর যদি ভার্বাল যাদের হচ্ছে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকে সেক্ষেত্রে ভার্বালও এখানে মক দিবেন সেক্ষেত্রে, বাট ভার্বালের মক সলিউশন ক্লাসটা হয় না, কারণ এত সময় বের করা যায় না। যাই হোক, এখানে 15টা কোশ্চেন অল্প থাকবে। কিছু কি ক্লাস নেওয়া যায় না ভার্বালের জন্য? ভার্বাল তো ক্লাস হইতেই থাকে, ভার্বালি সমস্যা। এই যে কেএমএফ তো ঠিক হইতেই আছে। থাকবে, কেএমএফ তো হইতেই থাকবে, 3 মাস তো হইতেই থাকবে, মানে মক তো আলাদা হিসাব হবে, বুঝেন নাই? ওকে, দেন হচ্ছে এইভাবে থাকবে, লাস্টে আপনার কোশ্চেনগুলো আনসার দেওয়া থাকে, আনসারগুলো মিলিয়ে নেবেন, শেষ। সো এই হচ্ছে এটা। ভাইয়া ভার্বালেও কি কেএমএফ হতে থাকবে? কি ভার্বালের কেএমএফ ও কি সলভ করবেন? ভার্বাল তো কেএমএফ তো চলতেছে, আপনি আগের ব্যাচে কি ক্লাস করেন না? আমরা তো কেএমএফ থেকেই শুরু করে দিই। এই দুই একটা দেখেন কত ক্লাস পরে কেএমএফ শুরু হয়, দেখেন তো। ঠিক আছে। এই যে দেখেন ভার্বাল, বা কত জি নাম্বার জি ক্লাস জি। পরে ভার্বাল কেএমএফ শুরু হয়?
7 নাম্বার। 7 নাম্বার। তাহলে তো বারবার তো 7 থেকে কেএম শুরু, এটা তো 30 পর্যন্ত ক্লাস চলবে, তাহলে তো কেএম এর পরে তো শুধু কেএম হবে, শুধু কেএম দেখছেন? আচ্ছা, তাহলে এর এর বাইরে যাওয়ার তো দরকার নাই, তাই না? দরকার এগুলোর বাইরে পর্যাপ্ত রিসোর্স তো এটা, এর বাইরে কিভাবে সম্ভব? এই যে বাসায় 3-4টা ভিডিও দেখে আসলেন, আবার আমার সাথে ক্লাস করলেন, এটা ভালো করে করলেন। ভাইয়া কি ম্যাথের বেসিক গুলো কি আমাদের বাসায় ভিডিও দিয়ে দিবেন, আমরা নোট ভিডিও করব? করে এরকম আবার করে- এখানে ক্লাসেও ভিডিও করা হয় নাকি মেরাবু? না বলছিলাম যে হুম। ম্যাথের যে বেসিক প্রত্যেকটা গুলো ক্লাসেরই ভিডিও থাকে, ওইটা থেকেই এই যে আবার ধরেন মানে হচ্ছে আমি একটা জাস্ট উদাহরণ দিই, যার সাপোর্টিং ভিডিও আকারে আপনি 5LB নেক্সট ক্লাসের হোমওয়ার্ক এটাই থাকবে, 5LB 3টা চ্যাপ্টার সলভ করা, গ্র্যাগমেরের 1 সলভ করে আসা, সাপোর্টিং ভিডিও দেখে আসা। আচ্ছা আমি এটা হোমওয়ার্ক আকারে 2 অ্যাড করি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর মেইন ক্লাস 1-এ এখানে থাকবে আপনার আজকের ক্লাসের ভিডিও। আচ্ছা দেখেন আমি জাস্ট একটু বুঝাই দিই। ওকে দেন দেখেন এখানে আমি জাস্ট অন্য ক্লাসটা অ্যাড করি না। এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে প্রথমে ভিডিওটা ওপেন করা, ভিডিওটা ওপেন করলে ঠিক আছে, এইখানে প্রথম আমি যদি এখানে চলে আসছে, দাঁড়ান, এই যে যদি প্রথম এই যে প্রথম পার্টে কি আলোচনা করা হইতেছে, ম্যাথ নাকি বেসিক? দেখা যাচ্ছে তো স্ক্রিন? বেসিক জি, মনে হয় basic। আলোচনা বেসিক আলোচনা হয়েছে, করতেছেন, তাই তো? বেসিকের পরে দেন হচ্ছে এই যে বেসিক, পুরোটা বেসিক, বেসিকের পর লাস্টে কি আলোচনা করা হইতেছে বেসিক শেষ হওয়ার পরে? এক্সাম্পল 5LB কি যে অধ্যায়গুলো দিছি। এখন আপনি এখান থেকে জাস্ট বেসিকটা দেখবেন প্রথমে, কি বেসিক দেখার পরে আপনি কোথায় যাবেন, কি করতে যাবেন? 5LB নিজে হোমওয়ার্ক করবেন, করে দেন এটার সাথে মিলাই নেবেন 5LBটা। বুঝা গেছে? আপনি 5LB প্রথমে বেসিকটা দেখবেন এখান থেকে, দিয়ে খাতায় নোট করবেন। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, ম্যাথের বেসিক গুলো তো আপনি যা পড়াবেন এর বাইরে তো আমার নিজে থেকে তো কিছু করার দরকার নাই নাকি? না আমি যা পড়েছি তাই পড়েন, ঠিক ওকে ঠিক আছে। দেন হচ্ছে এটার পরে এটা তো হইলো, দেন দেখেন পরবর্তী ক্লাসটা কি টাইপের হয়, আমি জাস্ট দেখানোর জন্য। এটা তো হইলো তাই না, এইটুকু তো বুঝছি এটাতে কি থাকে। আচ্ছা পরবর্তীতে এদের এই ক্লাসটাতে কি হয়েছিল আমি জাস্ট একটু দেখার ট্রাই করি। দেখেন আপনি এখানেও সেম আবার বেসিকটা কথা হইতেছে কিনা, রিভিশন দেওয়া বেসিকটা হইতেছে। তাহলে বেসিকটা কয়বার হইতেছে আপনাদের? দুইবার বেসিক পড়াইতেছে, দুইবার মানে বেসিক। একবার আমরা তো সেকেন্ড কথা দেখবো আবার এরপরে এই ক্লাসে কি হইতেছে? 5LB হইতেছে না কেএমএফ পড়ানো হইতেছে? কেএমএফ। তার মানে এই টপিকের উপর পরের ক্লাসে কেএমএফ পড়তেছেন, তার মানে আপনার ইমপ্রুভ হইতে বাধ্য কিনা, বুঝতে পারছি? সো এইরকম এই মিক্স আকারে কেউ কোনোদিন পড়াবে না যে আপনি সাথে সাথে দেখবেন সবাই বলে 5LBর পরে কেএমএফ করেন, তাই না? আপনি কি করতেছেন? প্রথম দিন থেকে কেএমএফ দেখতেছেন, যেই কেএমএফ আমি জানছি 3 মাস পর আমার প্রিপারেশনের। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আপনাদের নেক্সট দিনের হোমওয়ার্ক, এইটুকু থাকবে। আর এইটা যারা করে আসেন নাই ভাই আবার করে আসেন, করেন। এইটা আমি নতুন করে এখানে কিন্তু কিছু পড়াবো না, আমি এটার আলোকে সলভ ক্লাস করাবো নেক্সট ভার্বাল ক্লাস থেকে। কোয়ান এর পরে কোয়ান ক্লাস থাকবে, কোয়ান্টের পরে ভার্বাল ক্লাসে এটা থাকবে। এই 3টা করতে আপনাদের হচ্ছে মাঝখানে 2 দিন সময় লাগবে, একদিন এটা হবে না, যেহেতু নতুন। আমি জানি এই চ্যাপ্টার 3টা করতে একদিন হয় না, এই জন্য আপনাদের ক্লাস যেমন হওয়ার কথা ছিল সোমবার ইয়েতে, এই যে 17 তারিখ, এটা হবে কি 18 তারিখ। সো এইটা হচ্ছে এখানে হবে যে একদিনে, যে আমি জানি। দেন আপনাদের ক্লাস হচ্ছে ওইভাবে গ্যাপে গ্যাপে থাকবে। সো এই ক্লাসটা যেমন হবে 18 তারিখ, বাট এর মাঝে আপনাদের শুনেন গ্যাপ যতই বেশি থাকুক ভিতরে থাকুক, আমি জানি আপনাদের কতটুকু গ্যাপ লাগবে, আমি জানি আপনাদের শেষ করতে কি লাগে। আপনাদের কি করতে হবে? জাস্ট হোমওয়ার্কটা ফুললি কমপ্লিট করে আসতে হবে। বুঝতে পারছি? আমি কি ক্লিয়ার? আপনাদের লক্ষ্য এবং আমার লক্ষ্য কি আপনারা বুঝছেন কিনা? না বুঝতে পারছি। হোমওয়ার্কটা ঠিকঠাক ভাবে করে আসলে যদি কারো যদি 1 মাস পরে কোনো অবজেকশন থাকে, এটা সরাসরি আমার সাথে ফেস করবে। ওকে, দুইটা গেল। এখন হচ্ছে আমাদের ভাই কোথায় পাবো এটা? আপনি যেটা দেখাচ্ছেন এটা কোথায় পাবো? এটা কোনটা? এইটা এটা কোথায় পাবো বাকি একটা বলেন তো, কোথায় পাচ্ছে? এটা হচ্ছে ভাইয়া এই যে রিসোর্স গ্রুপে পেয়ে যাবেন ফেসবুকে, বুঝছেন? ফেসবুকে রিসোর্স গ্রুপে ভাইয়া এই যে হোমওয়ার্ক যে দিবে, এই হোমওয়ার্কটা ভাইয়া দিয়ে দিবে, এই লিংক সহ কি করতে হবে না করতে হবে। এটা লিংকটা আচ্ছা হোমওয়ার্কে থাকবেন। সেকেন্ড কথা, এটার লিংক আমি অলরেডি কিছু আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, কথা বুঝছেন? এই যে এটাতে আপনি ঢুকবেন, ঢুকে আমাকে একটা অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? এই যে আপনাদের অ্যাক্সেস রিকোয়েস্ট কিন্তু এখানে আসা শুরু হয়েছে, ওই যে এখানে, বুঝা গেছে? ওটা পাঠিয়েছি ঠিক আছে। এখানে আমি যখন অ্যাপ্লাই অ্যাপ্রুভ করব তখন আপনারা এখানে পাবেন, ঠিক আছে? সেগুলো আমি সব হচ্ছে অ্যাপ্রুভ করে দিব।
ক্লাস শেষে। ঠিক আছে, বুঝাইতে পারছি? সবাই কি হ্যাঁ ভাইয়া বুঝছে? বুঝছি। সো আপনাদের অন্য কোনো দিকে তাকাইতে হবে না, আমার এটা ফলো করতে হবে। আচ্ছা, আমরা আমাদের জায়গায় যাই। আমরা তাহলে রিসোর্স বললাম, কোশ্চেন প্যাটার্নও বললাম। ওকে, তাহলে হচ্ছে এখানে বাকিগুলো হচ্ছে আমিও একটা বেসিক ক্লাসের জন্য ছিল, এটা আপনাদের জন্য না এখন। ওকে, তাহলে এই যে এইটার উপরে যেটা আজকে ক্লাস ছিল, এটার ভিডিও অলরেডি আপনাদের প্রোভাইড করা আশা করি, নাকি? ভিডিওটা দেখছি তো নাকি? একটা বারবালে কি টাইপের কোশ্চেন আসে, ক্লিয়ার না? ভিডিও দেখছি সবাই? জি ভাইয়া দেখছি। সো যারা দেখেন নাই, আমি আবার হচ্ছে ক্লাসটা নিতে চাচ্ছি না, যেহেতু ক্লাস লেন্দি হয়ে গেছে। আপনারা হচ্ছে এইটার পুরোটা, এই যে একটা ভার্বালে কত ধরনের কোশ্চেন আসে শুনেন, এই ভিডিওটা দেখলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে ভার্বালে এত ধরনের কোশ্চেন আছে, আপনার কোশ্চেন থাকবে না। তারপর থেকে ভার্বালে আবার দুইটা বেসিক সাপোর্ট স্ট্র্যাটেজি কি, এটার হচ্ছে দুইটা ভিডিও দেওয়া আছে আপনাদের সুন্দর করে। এই যে এই দুইটা ভিডিও, তিনটা ভিডিও কমপ্লিট করেন। কমপ্লিট করার পর এই তিনটার উপরে যা শিখছেন সেইটা অনুযায়ী নেক্সট কোয়ান্টের পরবর্তী যে ভার্বাল ক্লাসটা, সেটা হচ্ছে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে সলভ করতে থাকবো। বা গ্র্যাগমেট 1-এর একটা পরীক্ষা হবে, এটা কিসে? আপনারা সুন্দর করে vocabulary.com-এ যাবেন। ঠিক আছে, আমি vocabulary.com হচ্ছে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে নেক্সট ক্লাসের আগে এই যে রিসোর্স গ্রুপে দিচ্ছি, আমি ক্লাসে বইলা দিচ্ছি কিন্তু এগুলো ক্লিয়ার। এটাতে একটা লগ ইন করে রাখবেন নিজের নাম দিয়ে। পরের দিন যখন আমরা ক্লাস করাবো, প্রথমেই ক্লাসে ঢুকেই এক্সাক্ট টাইমে হচ্ছে আমরা হচ্ছে এখানে কোশ্চেন সেট থাকবে, আপনি সুন্দর করে ঢুকে যাবেন। ক্লাসের শুরুর হবে প্রথম 10 মিনিট এই পরীক্ষাটা হবে, দেন আপনাদের মেইন ক্লাস শুরু হবে। এইভাবে যারা করবেন, কোর্স শেষ হয়ে যেতে আপনাদের বুকআপটা শেষ হয়ে যাবে। মানে রেগুলার হচ্ছে একদিন পর পর, একদিন টোটাল মাঝখানে একদিন গ্যাপ নিয়ে 15টা করে পড়তেছেন, মানে একটা হেডেক আমার না আপনাদের শেষ করে নেওয়া। এটা কিন্তু আপনার পড়ার কথা ছিল, বুকআপ তো আমার মধ্যে ছিল না। বুকআপ কোনো কোর্সে থাকে বলেন? বুকআপ তো নিজে পড়তে হয় নাকি? লজিক আমার ইমপ্রুভ করতে হয়, বাট তারপর বুকআপের হেডেকটা আমি নিয়েছি যাতে আপনারা পড়েন। সো এই হচ্ছে আপনাদের ওভারঅল জিনিসপত্র। তার মানে আমি নতুন কিছু পড়ানো কিছু নাই, অলরেডি ভিডিও 3টা সাপোর্টেড আছে। আজকে ইন্ট্রোডাকশন ছিল, এটা এখানে থাকবে। নেক্সট হোমওয়ার্ক আমি দিয়ে দিছি, এটা সুন্দর করে আমি হচ্ছে এখানে এই গ্রুপে দিয়ে দিচ্ছি। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এটা গ্রুপেও থাকবে। ভাইয়া ক্লাস টাইমটা কখন হবে? আচ্ছা, এবার আসি ক্লাস টাইমের। আপনাদের মধ্যে কারা কারা অফিস করেন, দিনে ইয়ে করতে হয় এটা বলেন, আমরা একটু ক্লিয়ার করি, ঠিক করি। আমি করি ভাইয়া, আমি কলেজের টিচার তো। আমার কয়জন কলেজ আছেন দিনে, রাতে? দিনে পসিবল হবে? দিনে কি কারো পসিবল হবে? দিনে কয়জনের? কারণ হচ্ছে দিনে দিলে আমার জন্য বেটার হয় কিছু ক্লাসে। না আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, অফ ডে কোন দিন এটা বলেন সবার? শুক্র শনিবার অফ? শুক্র শনি শুক্র শনিবার। ভাইয়া, তাহলে শুক্র মেইন শনিবার ইস্যুটা অফ, হচ্ছে তাহলে ওই আমরা যে জি আপনি তো রাতের বেলায় ক্লাসটা নিবেন বলছিলেন, জানেন তাই রাতের এখানে বেলা বলছি, এই যে আমি যে সবার থেকে কন্ডাক্ট করতেছি জিনিসটা, রাতের বেলা নিবো বলছি, ঠিক আছে, বাট না রাতের বেলা তো সব সময়, অনেক সময় ক্লাসগুলো আমার হচ্ছে এদিক সেদিক হবে, কারণ যেহেতু আমার নিজেরও তো অনেক একটা কাজ থাকে, তাই না? যদি হয় সেক্ষেত্রে আমি অল্টারনেটিভ কি চিন্তা করতে পারি সেটার জন্য আর কি। তাহলে অফ ডে গুলোতে দিনের বেলা দিলে কারো সমস্যা নেই, এটা বলেন। অফ ডে আর সরকারি ছুটি অফ ডে এবং সরকারি ছুটিতে আমি দিনের বেলা দিতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমি যে ক্লাসগুলো দিব, মনে রাখবেন যে যদি দিনের বেলা ক্লাস হয় সেক্ষেত্রে শুক্র শনি এই দুদিনের মধ্যে দিনের বেলা ক্লাস হইতে পারে যদি পড়ে, আর অন্য দিন রাতেই থাকবে, এটা গ্যারান্টি। সময়টা হচ্ছে রাত কয়টায় আপনাদের কনভিনিয়েন্ট টাইম? কয়টা, 8টা না 8:30 নাকি 9টা? 9টা হলে ভালো হয়। এটা স্যার কথা বলতে 9টার পরে হলে বেটার হয়। 9টার পরে হলে বেটার হবে। হ্যাঁ ভাইয়া 9টাই বেটার। 9টায় হলে ভালো হয়। ওকে ঠিক আছে, তাহলে 9টাই থাকলো। যেহেতু অনেক সময় শুনেন, 9টা থাকলেও অনেক সময়, যেমন আজকে আমার হচ্ছে 10টায় হচ্ছে প্রফেসরের সাথে কাজ আছে, হ্যাঁ, যেমন আমি আপনাদের এটাকে 9:30 ছিল, এটাকে আনছি কয়টায়? 8টায়। সো ম্যাক্সিমাম মিনিমাম আসলে যদি কোনো সময় কাজ পড়ে যায় 10টায়, সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে 8টায়। এটাকে আপনাদের অ্যাডজাস্ট নিতে হবে। কথা বোঝা গেছে? যেহেতু রেকর্ড সাথে সাথে পাবেন, এটা নিয়ে প্যারা নেই, রেকর্ডটা আপনি আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যে কোনো দিন 8টা থেকে 9টার মধ্যে ক্লাসগুলো সুইচ লাফালাফি করবে। সো আপনার মাথায় থাকতে হবে 8টায় ক্লাস শুরু হইতে পারে, বাট ক্লাস শুরু হলে আমি আগেই জানিয়ে দিব, মানে মেজর ইস্যু না হইলে ক্লাস যে টাইমে থাকে এই টাইমে হয়,
যদি মনে হয় যে ধরেন আমি একটু ব্যস্ত, অনেক বেশি আর্জেন্সি বা ইলেকট্রিসিটি প্রবলেম যাই হোক, এগুলো আমি আগেই জানাই দিই, বাট ওই ক্লাসটা যে আপনাদের ভিতরে হয়ে যায় এরকম না, ওইটার একটা সাপোর্টিং ভিডিও আমি দিয়ে দিই ওই দিন, যেটা হচ্ছে মিস না হয় কোনো কিছু। বোঝা গেছে? জি ভাইয়া। সো আপনার কোনো মানে আমি যদি মিস করি কোনো কারণে ক্লাস, এটার জন্য আপনার কোনো ইয়ে হবে না, মানে লস হবে না, কারণ আমি ওইটার ক্লাসটা আমার কাছে অলরেডি প্রোভাইড করা আছে। আমি ছাড়াও ওই ক্লাসের অ্যাক্সেস আমি এখানে অ্যাড করে দিই, আপনি ওটা দেখে নিলে আপনার রিসোর্স শেষ হয়ে যাবে। জাস্ট এভাবে আপনারা আমার সাথে কন্টিনিউ করেন। এখন আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার থাকলে আপনারা নতুন কোশ্চেন করতে পারেন, তাহলে শেষ করে দিব। ভাইয়া আর্টসের জন্য কি বিগ বুকটা করাবেন না? কিছু আরসির জন্য এই যে আপনি জি ভাইয়া। এগুলা দেখতেছেন না, এগুলা জি ভাইয়া। সাপোর্টিং আকারে দিছি। জি জি। এগুলার যে প্যাসেজগুলো সবগুলা কি এই হচ্ছে প্রথম দিকে যত প্যাসেজ সব হচ্ছে বিগ বুক থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই যে পিছনে যে এই যে প্যাসেজগুলো এগুলো কোথা থেকে? আর্টসের থেকে, আচ্ছা, এই বিগ বুক থেকে। সো আপনাদের ইটিএস এর যত বুক আছে সবগুলা থেকে একটা ভাইব নিয়ে এসে আমরা শিখাই, মানে একটা ভাইব দিয়ে আসবো আপনাকে যে হ্যাঁ ইটিএস এর কোশ্চেন হচ্ছে এটা, দেন আমরা কেএমএফ এর রিয়েল কোশ্চেনে পড়া শুরু করবো। মানে কেএমএফ মানে হচ্ছে মানে কোশ্চেন ব্যাংক দিয়ে পড়া শুরু করবো, মানে আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, আপনি বললেন যে 2বার দেখা হবে বেসিক ভিডিওটা, এটা কিভাবে বললেন? মানে আপনি তো সাপোর্টিং ভিডিও যখন দেখে আসছেন একবার দেখলেছেন, আবার যখন আমি ক্লাসটা করাবো ওই সময় কিন্তু ওই বেসিকটা পড়বো প্লাস কেএমএফ পড়বো, তাহলে ও আচ্ছা আচ্ছা। সো আপনি তার মানে আপনার ম্যান্ডেটরি কাজ কি, আপনি যদি কেউ যদি ভাবে যে আমি হোমওয়ার্কটা ভিডিও দেখবো না, তার জন্য কি ব্যাচ আমার কোর্সটা কি ইফেক্টিভ হবে কোনোদিন? কোনোভাবে কি মনে হয় ইফেক্টিভ হবে? না। কারণ হচ্ছে হোমওয়ার্কেই ম্যাক্সিমাম জিনিস চলে যায়, কোর্সে আপনাদের প্রবলেম এবং আমার ডিসকাশন টোটালটা থাকে। সো এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে ভাই, এনিথিং কিছু করেন না করেন হোমওয়ার্কটা কমপ্লিট করেন। যেমন দেখেন 3টা অধ্যায় একদিনে শেষ করবেন এবং এটার উপরে বেসিক করবেন, এবং হচ্ছে নেক্সট পরশু দিনই কিন্তু মানে একদিন পরে 18 তারিখ বেসিক করবেন, কেএমএফ করবেন। দেখেন তো এই 3টা অধ্যায় এত মানে সলিড ওয়েতে এই জাস্ট 2 দিনের মধ্যে শেষ করে ফেলতেছেন। এটা কি কোর্স না হলে কি কোনোভাবে সম্ভব ছিল? কোথাও ভর্তি না হলে বলেন, আমি কি বুঝাতে পারছি? সো এই জিনিসগুলো আপনাদের আশা করি কাজে দিবে। ওকে, তাহলে এই পুরো জিনিসটা কি ক্লিয়ার? আমাদের ব্যাচ কিভাবে যাবে, কি পড়া, কি টপিক, কি সব সবাই ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা কন্ডাক্ট করব গ্রুপে। এই গ্রুপে আপনাদের রিসোর্স গ্রুপে সব থাকবে, ডিসকাশন গ্রুপে আপনারা নিজেরা আমার সাথে গল্প করেন, আপনারা আড্ডা দেন, যে কোনো ইস্যুতে আমাকে নক দেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা পুরো দমে শুরু করব। সেটা কবে? 18 তারিখে ক্লাসটা হবে। এই যারা মিস করছেন আগের বেচেও যারা এখন আছেন, সুন্দর করে এই প্রথমে এখান থেকে বেসিক দেখবেন, পরে আর এবং এইগুলো নোট করবেন কিন্তু ভাই, আবার বলতেছি বেসিক যা বলবো সব হচ্ছে একটা আলাদা নোট করবেন। আফটার দ্যাট ম্যাথগুলো ক্লিয়ার হওয়ার পর আপনার কিন্তু এই সূত্রগুলো লাগবে, এবং এইটাই বেসিক ফাউন্ডেশন, ঠিক আছে? নতুন আগে থেকে পারেন একদম জিরো নলেজ, আর্টসে পড়েন না, একদম পারেনই না ম্যাথ, তারপর আপনি পারবেন। জিরো থেকে শুরু হয়েছে, একদম জিরো থেকে। এই যে জিআরই কি এই থেকে শুরু হয়েছে, কিন্তু এটা শুরু হবে, দেন আমরা এখান থেকে শুরু করব। জাস্ট আশা করি জাস্ট 2-1টা ক্লাস যাক, আপনারা কনফিডেন্স চলে আসবেন। আর বুকআপটা পরে আসেন। বুকআপের জন্য আমি আবারও বলতেছি রিসোর্স গ্রুপে সব আছে। এসিপিআর এখান থেকে পড়বেন নিজ দায়িত্বে, এটা আমি বলতেছি নিজ দায়িত্বে। বুকআপটা পড়বেন এখান থেকে, ভোকাবুলারি থেকে। আর হচ্ছে এই যে আর পড়া কি, আর এখানে আপাতত কোনো পড়া দেওয়া হয় নাই। 5LB বুকটা, এই যে বুকটা যেটা বললাম 5LB কোয়ান্টের ভিতরে যাবেন, 5LB চ্যাপ্টারের ভিতরে ফোল্ডারের ভিতরে এই বুকটা আছে। তাহলে নতুন বই কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, জাস্ট পড়তে হবে, ঠিক আছে? ডান। আমি কি সবাই সব রিসোর্স বুঝছি? আজকে অনেক কথা হয়ে গেছে, বুঝছি কি সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে অল দ্য বেস্ট। নেক্সট দিন দেখা হচ্ছে 18 তারিখ, পুরোটা করে আসলে তারপর থেকে একদিন পর পরই শুরু হবে, ঠিক আছে?